ফামান জাআকা ফীহি মিন বাদিহি মা জাআকা মিন ইলম ফাকুল, অতএব তোমার কাছে জ্ঞান আসার পরও যে ব্যক্তি এ বিষয়ে তোমার সাথে বিতর্ক করে তাকে বলো যে এই জ্ঞান দেখার পরে যদি কেউ বিতর্ক করে তাকে কি বলবা, তাআলাও নাদু নাদু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আসো আমরা আহ্বান করি আমাদের সন্তানদের তোমাদের সন্তানদের, আমাদের নারীদের তোমাদের নারীদের, এবং আমাদের নিজেদের তোমাদের নিজেদের, সবাইকে আহ্বান করি আসো দেখো পড়ো এই কিতাব, দেখো এই কিতাব, চিন্তা করো এই কিতাব নিয়ে, যাচাই করো এই কিতাব। সুম্মা সুম্মা নাবতাহিল ফানাজআলা লানাতাল্লাহি আলাল কাযিবিন, তারপর আমরা বিনীত প্রার্থনাকারী মিথ্যাবাদীদের উপর আল্লাহ অভিশাপ বর্ষিত হোক। যারা বলবে যে কোরআনের বিষয়টা মিথ্যা, কোরআন ঠিক নয়, কোরআন আল্লাহর কিতাব নয়, ভুল আছে, হ্যান আছে ত্যান আছে, তাদের পরে মিথ্যাবাদী তারা, তাদের পরে অভিশাপ বর্ষিত হোক। ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক, নিশ্চয়ই এটা সত্য ঘটনা। ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহ ইল্লাল্লাহ, ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহ, ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকিম। এই যে আলিফ লাম দেখলে আজিজুল হাকিম, আলিফ লাম দেখলে আমরা বলেছি নাউন অথবা অ্যাডজেক্টিভ। আজিজুল হাকিম এটা হচ্ছে অ্যাডজেক্টিভ দুটোই। আর নিশ্চয়ই আল্লাহ মহাপ্রতাপশালী ও মহাপ্রজ্ঞাময়। মহাপ্রতাপশালী মানে মহা ক্ষমতাধারী, মহাশক্তিশালী, এবং মহাপ্রজ্ঞাবান মানে ওনার জ্ঞানের কোনো লিমিট নাই, আমরা জানি না, সে কল্পনা করতে পারবো না ওনার জ্ঞান কতটুকু। আমাদেরকে দেওয়া হয়েছে সামান্য, সেই জ্ঞানের থেকে কিছু দেওয়া হয়েছে, ইল্লা কালিল, খুবই অল্প সামান্য। এই মহাবিশ্ব যদি আমরা চিন্তা করি, বিশ্বাসসমূহ, আমাদের জ্ঞান এটা কোনো ধরার মধ্যে নয়, ধরার মধ্যে নয়। ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা আলিমুম বিল মুফসিদিন, তারপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, এত চ্যালেঞ্জ দেওয়ার পরে, এত সত্য প্রমাণিত করার পরে আল্লাহ বিজ্ঞানের কথা বলছে দেখো, তাহলে কি হবে? তবে নিশ্চয়ই আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টকারীদের সম্বন্ধে ভালো করে জানেন। দেখেন, তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, যারা মুখ ফিরিয়ে নেবে, সত্য জ্ঞান থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, তারা নিশ্চয়ই মিথ্যা জ্ঞানের পরে থাকবে, ফলে তারা পৃথিবীতে বিশৃঙ্খলার সৃষ্টি। মিথ্যার পরে থাকলে সেখানে অশান্তি বেশি, অশান্তি বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কথাটা আমরা যে কালেমা তাইয়্যিবা পড়তে হয়, এটা পড়ে, এটা হচ্ছে কোরআনের সারসংক্ষেপ, কোরআন সুন্নাহর সারসংক্ষেপ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে কোরআন সুন্নাহর সারসংক্ষেপ। এটা বোঝা যায়, দেখেন কালেমা তাইয়্যিবাকে আল্লাহ ব্যাখ্যা করেছেন কোরআনে। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে ব্যাখ্যা করতে যে কিসের উদাহরণ দিয়েছে কারো কি মনে আছে বা জানা আছে? আল্লাহ কোরআনকে আল্লাহ কোরআনকে ব্যাখ্যা করেছেন গাছপালা দিয়ে, উদাহরণ দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন এই উদাহরণ দিয়ে। অথচ ইবলিস আমাদের শিখাই দিল কোরআন ব্যাখ্যা করতে হবে গ্রামার দিয়ে। কোথায় আল্লাহ কি করেছেন, কোথায় নবী কি করলেন, আর ইবলিস আমাদের শিখাই দিল গ্রামার। আরবি গ্রামার দিয়ে ব্যাখ্যা করতে হলে, আমি তো বাঙালি, আমি তো ইচ্ছা করে বাংলাদেশে আসি নাই, আমি কেমনি অত গ্রামার জানবো? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কালেমা তাইয়্যিবা বলছে এটা একটা, শুধু এটা একটি গাছ, কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন, কালেমা তাইয়্যিবা একটি গাছ যার মূল সুদৃঢ়। মূল সুদৃঢ় কেন? এর মূল হচ্ছে কোরআন সুন্নাহ, যেটা সুদৃঢ়, যেখানে কোনো ভুল নাই। শাখা পোশাখা আকাশে বিস্তৃত, দেখেন কি চমৎকার কথা। তার মানে কালেমা তাইয়্যিবার যে ব্যাখ্যা, নানাবিধ ব্যাখ্যা, নানা ডাইমেনশনে, নানা ডাইরেকশনে ব্যাখ্যা আছে। প্রত্যেক মৌসুমে তা ফল দান করে মানুষের জন্য। প্রত্যেক ডাইমেনশনে ব্যাখ্যা করে এখান থেকে নতুন নতুন তথ্য পাওয়া যাবে, অপূর্ব তথ্য পাওয়া যাবে, যেটা মানুষকে কল্যাণ দান করবে। কি চমৎকার ব্যাখ্যা! দেখেন, একটা গাছের উদাহরণ দিয়ে কালেমা তাইয়্যিবা ব্যাখ্যা করে দিলেন, নো গ্রামার।
এরপরে আল্লাহ একটা শেষে বলছে, এইভাবে আল্লাহ উদাহরণের মাধ্যমে তোমাদেরকে কোরআন ব্যাখ্যা করে বুঝিয়েছেন। কাজে আমরা সবসময় উদাহরণ খেয়াল করব। আপনার আশেপাশে যে উদাহরণ আছে, সত্য উদাহরণ, সেগুলোর বিপরীত কথা নাই কোরআনে দেখবেন। সত্য উদাহরণ চতুর্দিকে আল্লাহ খালি বলছে, ঘুরে ঘুরে দেখো, উদাহরণ দেখো, আর কোরআনের সাথে মিলাও। আর এই গুগলটা খাটাও, এই গুগলটা খাটাও। চমৎকার কথা। ইমান আনাকে শর্ত করা হয়েছে কেন? আমল কবুলের জন্য ইমান আনাকে। ইমান না আনলে সে ইসলামের ঘরে ঢুকতেই পারে না। কেন? ইমান না হলে আমল কবুল হয় না। কারণ যার ইমান আছে সে জ্ঞান নিবে কোরআন সুন্নাহ থেকে, নির্ভুল উৎস থেকে। আর যার ইমান নাই সে জ্ঞান নেবে এমন উৎস থেকে যেখানে ভুল আছে। এই জন্য বলছে ইমান আনা শর্ত। আমল কবুল হতে গেলে ইমান আনতে হবে। এই কথাটা আমরা মোটামুটি জানি, কিন্তু আর একটা কথা বারবার বলছি, যেটা কোথাও বলা হয় না, কোনো তাফসিরে বলবে না, কোনো তাফসিরে বলবে না। বলবে ইমান না থাকলে আমল কবুল হবে না। ইয়েস, কথা ঠিক আছে, কিন্তু আমল না থাকলে ইমানের কোনো মূল্য নাই, এ কথা কোনো তাফসিরে বলবে না দেখবেন। কারণ আমাদের ওই শেখানো হয়েছে যে না, খালি ওইটা, আর ইমান থাকলেই একদিন বেরিয়ে আসবে জাহান্নাম থেকে। নো, আমল না থাকলে বেরিয়ে আসবেন না। কারণ আমল না থাকলে ইমানের কোনো মূল্য নেই। মুনাফেক যে ইমানের দাবিদার কিন্তু খুশি মনে আমল ত্যাগ করে, সে মুনাফেক, সে মুনাফেক। কাজেই দুটোই। তাহলে এগুলো চমৎকার কথা আমরা সব দেখছি। চলুন তারপরে, তারা মুফসিদিন, যারা ইমানের পরে নাই, যারা কোরআনকে মিথ্যা বলে, তারা মিথ্যা জ্ঞানের পরে আছে, এবং তারা সমাজে ফাসাদ সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে। অশান্তিটা প্রথম হচ্ছে নলেজ। নলেজ যদি আপনার বিভ্রান্তি হয়, আমলে বিভ্রান্তি হয়ে যাবে। আমলে ভুল হয়ে গেলে অশান্তি হবেই, অশান্তি হবে। কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। দেখেন এই আয়াতগুলো কেন, দেখেন তো আপনারা একটু ভাবেন দেখি। তুমি বলো, হে আহলে কিতাব, এসো এসো এমন এক কথার দিকে যা আমাদের তোমাদের মাঝে অভিন্ন। আল্লাহ কেন এই ডাক দিতে বললেন আহলে কিতাবদের? একটু চিন্তা করুন তো, কেন কেন ডাক দিতে বললেন যে হে আহলে কিতাব আসো, তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে যে বিষয়গুলো অভিন্ন, একই, আমরা তাই নিয়ে কাজ করি। এই ডাক দিলেন কেন আল্লাহ? একটু চিন্তা করুন তো আপনারা, কেন এই ডাক দিলেন? ডাক দিতে কেন বললেন? যে ওই অমুসলিম যারা আছে, আহলে কিতাব, আমরা এখন তো বুঝতে পারছি যে সব ধর্মগ্রন্থই, এখন যে প্রধান যে ধর্মগ্রন্থগুলো আছে, সবই আল্লাহর পাঠানোই গ্রন্থ। এটা এখন বোঝা যাচ্ছে। কেমনে বোঝা যায়? বোঝা যায় সকল ধর্মের মধ্যে মিল কিন্তু বেশি, অমিল কম। মিল বেশি, অর্থাৎ মৌলিক বিষয়গুলো প্রায় একই। একেবারে মৌলিক বিষয়গুলো, যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট অফ লাইফ, মানবাধিকারের বিষয়গুলো, ন্যায় নীতির বিষয়গুলো, সব ধর্মে এক। অসংখ্য বিষয়। ও ইসলাম ধর্মে, হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে, বৌদ্ধ ধর্মে, সব ধর্মে এক। তাহলে এত বিষয়ে সব ধর্মে এক কেন? বোঝা যায় যে একই জায়গার থেকে আসছে, একই জায়গার থেকে আসছে। এখন আল্লাহ এই ডাক দিলেন কেন? সবাইকে ডাকো, তোমাদের আমাদের মধ্যে যা এক আছে তাই নিয়ে কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন চায় পৃথিবীর মানুষ এক হয়ে যাক, এত ভাগাভাগি না থাকে, এতে অশান্তি বেশি। আল্লাহ তো পৃথিবীতে একটা বানাইছে, আল্লাহ তো এত দল, এত দেশও বানায়নি, এত গোষ্ঠীও করে নাই, আমরাই তো ভাগাভাগি করে নিয়েছি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে ডাকো, সবাইকে একসাথে ডাকো, যে আসো তোমাদের আমাদের মধ্যে যা অভিন্ন আছে সেটা নিয়ে কাজ করতে থাকি। দেখেন সে অভিন্নটা অনেক বেশি। পার্থক্য কিন্তু ওই কয়েকটা উপাসনার কয়েকটা বিষয়, খাওয়া দাওয়ার কয়েকটা বিষয়, আর কিছু জীবন সম্পর্কিত বিষয়, ওদের যে সেক্সুয়াল লাইফ, খাওয়া দাওয়া, এসব বিষয়ে কিছু। তো বলছে আসো একসাথে আমরা কাজ করি। আর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ, ওনার জীবনে তো একটাই হজ হয়েছে, সেই হজে যখন উনি ভাষণ দিয়েছে, তখন উনি কি বলেছে? হে মানুষ, হে মানুষ, হে মুসলমান বলে নাই, হে মুমিন বলে নাই, বলেছে হে মানুষ। সবাইকে বলেছে তোমাদের আদি পিতা মাতা একই। তার মানে বলছে বেশ বিশ্ব ভ্রাতৃত্ব, বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা।
সেখানে আমরা যদি এই অভিন্ন বিষয় নিয়ে কাজ করতে থাকি, আর মুসলমানরা যদি তাদের সত্যিকার ভাবে তাদের আমল দেখাতে পারতো কোরআন সুন্নাহ অনুযায়ী, তাহলে মানুষ দলে দলে চলে আসতো। কিন্তু আমরা তো ওর ধারে নাই, এমনিতে কোরআনের জ্ঞানেরই ধারণাই, সুন্নার জ্ঞানগুলো উল্টা করেই শিখছি। আর আমল তো আমাদের অবস্থা যা, তা তো আমরা বুঝতেই পারছি আমরা কি মানা আমলের। তাহলে আল্লাহ বললেন যে সবাইকে ডাকো, যে আমরা যেগুলো তোমার আমাদের মধ্যে মিল আছে সেগুলো নিয়ে কাজ করতে থাকি। মিলের সংখ্যা বেশি। তারপর বলছে সেই কোনটা কোনটা, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কোনো কারো দাসত্ব করব না। এই দাসত্বর যে মানে কারো দাসত্বের শর্ত পূরণ করে জীবন পরিচালনা করব না। জীবনের কোনো কাজ অন্য কারো দাসত্বের শর্ত পূরণ করে করব না, শুধুমাত্র আল্লাহর দাসত্বের শর্ত পূরণ করে করব। এই যে দাসত্বের শর্ত, এটাও খালি এই তাফসীর অনুষ্ঠানে শোনা যাবে, অন্য কোনো তাফসীর অনুষ্ঠানে শোনা যাবে না। যে আল্লাহর দাসত্ব হতে গেলে শর্ত আছে, সে শর্ত আমরা জানি 4টি, 6টি বা 8টি। 4টি হচ্ছে সব কাজের জন্য, 6টি হচ্ছে আনুষ্ঠানিক কাজ, যে কাজ করতে সবাইকে একই অনুষ্ঠান করা লাগে, আর 8টি হচ্ছে ব্যাপক কর্মকাণ্ড, মানুষের জীবন পরিচালনা, নবীর অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যারা আজকে নতুন আসছে তাদের জন্য 8টা একটু মনে করে দেই। প্রথমটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টিকে সামনে থাকতে হবে। 2 নম্বরটা হচ্ছে সকল কাজের উদ্দেশ্য জানতে হবে। উদ্দেশ্য জানতে হবে, সালাতের উদ্দেশ্য কি, সিয়ামের উদ্দেশ্য কি, আমার জীবন পরিচালনার উদ্দেশ্য কি, উদ্দেশ্য জানতে হবে। সকল বিষয়ের পাথেও জানতে হবে। উদ্দেশ্য খালি জানলে হবে না, উদ্দেশ্য পৌঁছতে গেলে পাথেও লাগে, সে পাথেও কি সেটা জানতে হবে, এবং পাথেওকে উদ্দেশ্য সাধনের মাধ্যম হিসেবে পালন করতে হবে। 4 নম্বর হচ্ছে কাজটি সঠিকভাবে করতে হবে, অনুষ্ঠানটা সঠিকভাবে করতে হবে। 5 নম্বর হচ্ছে আনুষ্ঠানিক কাজ, যেটা সালাত, সিয়াম, যাকাত, স্কুল, কলেজ, মাদ্রাসা, এসব শিক্ষা, আর্মি ট্রেনিং, এইসব আনুষ্ঠানিক কাজ যত আছে, প্রতিটা অনুষ্ঠানের শিক্ষা আছে, শিক্ষা নিতে হবে। 6 নম্বরে সেই শিক্ষাগুলো বাস্তবে প্রয়োগ করতে হবে। 7 নম্বরে ব্যাপক কর্মকাণ্ডের মৌলিক একটিও বাদ দেওয়া যাবে না, কারণ একটা মৌলিক বাদ দিলে আমলটা শূন্য হয়ে যাবে। আর 8 নম্বর হচ্ছে কাজগুলো যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে করতে হবে, যেটা কম গুরুত্বপূর্ণ সেটা পরে করতে হবে। দেখুন, এর অনেকগুলোই আমরা জানিও না, মানিও না। এই যে বেশি গুরুত্বপূর্ণটা আগে করতে হবে, কোরআন থেকে কেমনি বোঝা যায় যে বেশি গুরুত্বপূর্ণটা আগে? কেউ কি বলতে পারবেন কোরআন থেকে এটা আল্লাহ কিভাবে বলেছে যে বেশি গুরুত্বপূর্ণটা আগে? কারো কি মনে আছে? আমাদের ফরিনে যারা আছেন তাদের কারো মনে আছে নাকি? মনিরুল ইসলাম সাহেব, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শব্দটা কি বলেছে, আকিমুস সালাত না ইকরা বিসমে, কোনটা? প্রথমে বলছেন ইকরা, আকিমুস সালাত নয়, আতুজ যাকাত নয়, শিরক করো না নয়, শুকর খেও না নয়, প্রথমে আছে ইকরা। অর্থাৎ প্রথম কাজটি হচ্ছে কোরআন পড়া, কোরআনের জ্ঞান অর্জন করা। সেই জন্য আল্লাহ সব থেকে গুরুত্বপূর্ণটা প্রথমেই বলেছে, ইকরা, ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক। তাহলে গুরুত্বপূর্ণ কাজটা আগে করতে হবে। তাহলে আল্লাহ বলছেন প্রথম হচ্ছে আসো আমরা অন্য কারো দাসত্ব করিব না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়ান, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। এই শিরক, আমাদেরকে শিরক ভালো করে বুঝতে হবে। শিরক হচ্ছে 4 ধরনের, 4 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আল্লাহর সত্তার সাথে শিরক, তার মানে আল্লাহ একজন, আল্লাহ দুইজন, আল্লাহর ওয়াইফ আছে, আল্লাহর ছেলে মেয়ে আছে, এইটা মুসলমান এটা করে না। আল্লাহকে আল্লাহ দুইজন কেউ বলে না, এটা ওরা বলে, ইহুদি খ্রিস্টানরা বলে, আমরা বলি না। 2 নম্বর হচ্ছে আল্লাহর গুণাবলীর সাথে শিরক, সিফাত, যেমন আল্লাহ গায়েব জানে, যদি আমরা বলি যে অমুক পিসাব গায়েব জানে, ব্যাস শিরক। আল্লাহ সব শোনে, আমরা যে কন্যার থেকে যে কথা বলছি সব শুনতে পাচ্ছে। যদি কেউ মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কবরে শুয়ে আমাদের সব কথা শুনতে পাচ্ছে, শিরক। আল্লাহ সব কিছু জানতে পারে, দেখতে পারে, এই গুণগুলো সব আল্লাহ, এটা অন্য কারো আছে মনে করলেই শিরক। 3 নম্বর ধরন হচ্ছে আল্লাহর হকের সাথে শিরক, সিজদা পাওয়া আল্লাহর হক, অন্য কাউকে যদি সিজদা করি কোনো মাজারে যে শিরক।
আর 4 নম্বর হচ্ছে আল্লাহর অধিকারের সাথে শিরক। একটা হচ্ছে সাধারণ অধিকার, আর একটা হচ্ছে আইন বানানোর অধিকার। সাধারণ অধিকার হচ্ছে এই যে সন্তান, ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, ধন সম্পদ দেওয়া, আয়ু দেওয়া, এইটা নিরঙ্কুশ ভাবে আল্লাহর হাতে আছে। অন্য কারোর কাছে ধর্ণা দেয়া, মানত দেওয়া, এ করা যে আল্লাহর কাছে ওরে মানত দিলে যে আল্লাহর কাছে চাই আমাকে এটা করে দিতে পারবে, শিরক। আর আইন বানানোর ক্ষমতা আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন বানানোর স্বাধীন ক্ষমতা শুধু আল্লাহর। অন্য কোনো কাউকে যদি আইন বানানোর সাধারণ ক্ষমতা আছে মনে করা হয়, সেটা শিরক। এখন কেন এটা একটু চিন্তা করুন দেখি। আল্লাহ কেন বলছে আইন বানানোর ক্ষমতা আমার, শুধু স্বাধীন ক্ষমতা? মানুষের যে ক্ষমতা আছে সেটা আল্লাহর অধীন। কেন এই কথা আল্লাহ বললেন? আল্লাহ যা বলেছেন সব মানুষের কল্যাণের জন্য। কেন আল্লাহ এটা করেছেন? তোমরা অন্য কাউকে স্বাধীন ক্ষমতার অধিকারী বললো না আইন বানানোর ব্যাপারে। কারণ আইন তো মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণের জন্য যে আইন বানাতে হয়, যিনি বানাবেন তার এক জ্ঞান হবে কেমন? মানুষ সম্বন্ধে সবকিছু নিখুঁতভাবে জানতে হবে। মানুষের অ্যানাটমি, ফিজিওলজি, বিহেভিয়ার, ডিজিজ, ট্রিটমেন্ট, নিড, সেক্সুয়ালিটি, সব দিক থেকে তার নিখুঁত জ্ঞান থাকতে হবে, কারণ মানুষের জন্য আইন বানাতে হবে। আর 2 নম্বর হচ্ছে মানুষ যত জিনিস দ্বারা প্রভাবিত হয় এই বিশ্বের, সব জিনিস সম্বন্ধে নিখুঁত নলেজ থাকতে হবে। তা না হলে আমি কেমনি বলবো অমুকটা খাবা না, টমুকটা করবা না, অমুকটা করবা না? নলেজ না থাকতে বলতে পারবে না। এটা শুধুমাত্র আল্লাহর কাছে। এটা 1 নম্বর গেল। 2 নম্বর দেখেন, যিনি আইন বানাবেন তার কোনো দেশ থাকতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ যদি আইন বানায় সেটা তো ইন্ডিয়ার জন্য একটু ক্ষতিকর হতে পারে। তার কোনো পুরুষ মহিলা হতে পারবে না, কারণ পুরুষে যদি আইন বানালে মহিলাদের জন্য কিছু অজান্তেই কিছুটা অসুবিধা হবে, মহিলাদের দিয়ে বানালে পুরুষের জন্য অজান্তেই কিছু অসুবিধা হবে। আল্লাহর এটা নাই। তার বংশ থাকতে পারবে না, তার ছেলে মেয়ে থাকতে পারবে না। এই কোয়ালিটি শুধু আল্লাহর আছে, শুধু আল্লাহর আছে। সেই জন্য আইন বানানোর অ্যাবসলিউট ক্ষমতা, স্বাধীন ক্ষমতা শুধু আল্লাহর, মানুষের কল্যাণের জন্য। এটা মানুষের কল্যাণের জন্য। এরপরে দেখেন, বিচার করতে গেলে পৃথিবীর বিচার কখনো 100% নিরপেক্ষ হয় না, 100% হয় না। মানে ন্যায় বিচার 100% হতে পারে না, কারণ সব তথ্য তো আমরা জানতে পারি না। ন্যায় বিচার করতে হলে যেমন অ্যাকচুয়াল অ্যাকশনটা জানতে হবে, মানুষের মোটিভ জানতে হবে। আমরা কতটুকু সেটা বিচারালয়ে কতটুকু জানতে পারি। এই জন্য দেখা যায় লঘু লঘু অপরাধে গুরু শাস্তি হচ্ছে, গুরু অপরাধে লঘু শাস্তি হচ্ছে, নিরপরাধ লোক শাস্তি পাচ্ছে, অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ যেমন মানুষের মনের অবস্থা জানেন, তেমন অ্যাকচুয়াল অ্যাকশনটাও জানে। কাজেই আইন বানানোর ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা শুধু আল্লাহর কাছে থাকাটাই ভালো, মানুষের কল্যাণের জন্যই সেটা। এরপর ওরা বলছেন ওয়ালা ইয়াত্তাখিজা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। দেখেন এই যে কথাটা, এবং আল্লাহকে ছাড়া আমাদের একজন যেন অন্যজনকে রব হিসেবে গ্রহণ না করি। আল্লাহ বাদে আর কাউকে রব হিসেবে গ্রহণ করতে নিষেধ করছে। এই রব হিসেবে গ্রহণ করার যেটা ব্যাখ্যা বেশিরভাগ জায়গায় যেটা হবে, যে অন্য কাউকে নির্ভুল মনে করে, নির্ভুলতার দৃষ্টিকোণ থেকে যেন রব মনে না করি, কাউকে যেন নির্ভুল মনে করে ফলো না করি। কারণ পৃথিবীর কোনো মানুষ নির্ভুল নয়, একমাত্র নবী রাসূল বাদে আর কেউ নির্ভুল নয়। কাজেই কোনো ধর্ম বিশারদ, কোনো বিশেষজ্ঞ, কোনো প্রফেসর, কোনো ব্যারিস্টার কাউকে নির্ভুল মনে করা যাবে না। তার সব কথাকে চোখ বন্ধ করে মানা যাবে না, যাচাই করে নিতে হবে, যাচাই করে নিতে হবে। সেই জন্য রবের একটা ব্যাখ্যা হচ্ছে ওইটা, যে কাউকে যেন একেবারে অত্যন্ত জ্ঞানী, অনেক নির্ভুল এই মনে না করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়াত্তাখিজা আহবারাহুম ওয়া রুবহানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা ধ্বংস হয়েছে কেন? তারা তাদের ধর্ম বিশারদদেরকে রব মেনে নিত। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, রব মানা হচ্ছে যে তারা মনে করত যে ওই উনি যা বলেন সব নির্ভুল, এটাই হচ্ছে রব, এটাই রব মেনে না। তারা যা হালাল বলে হালাল, তারা যা হারাম বলে চোখ বন্ধ করে হারাম, এটাই হচ্ছে রব মেনে নেওয়া। তাহলে এটা বললেন আমরা যেন কাউকে রব মেনে না নেই এই দৃষ্টিকোণ থেকে, তাহলে আমরা প্রতারিত হতে পারি। আবার আজ আমরা যেটা দেখতে পাচ্ছি যে
কথা বললেই খালি বলে না অমুক বইতে আছে, অমুক বড় ব্যক্তি বলছে, অমুক বড় ব্যক্তি বলছে, অমুক বড় ব্যক্তি বলছে। আর সেখানে দেখা যাচ্ছে যে ওখানে আসলে আমাদের মনীষীদের কথা না, এগুলো ফেলে দিয়ে ওরা লিখে দিয়েছে। দেখেন তার ক্ষতি আমরা বুঝতে পারছি। আমরা দেখেছি বড় ব্যক্তিদের সাথে কথা বলতে গেলেই খালি বলে যে অমুক অমুক ব্যক্তি এই বলছে, তমুক ব্যক্তি এই বলছে, অমুক একেবারে এই বলছে। নেভার। আকাবের হতে আমরা তাদের শ্রদ্ধা করবো, কিন্তু তাদেরকে নির্ভুল মনে করে চোখ বন্ধ করে মানবো না। আমাদের তো এটা আছে, আমরা একটু আমাদের যাচাই করার জন্য সকলকে এই ব্রেনটা দিয়েছে, সকলের কাছে এই ব্রেনটা আছে, এটা দারোয়ান। এটা দিয়ে আমরা সকলেই যাচাই করতে পারবো কিছুটা। তারপরে কোরআন আছে, সুন্নাহ আছে, মিলিয়ে নেব। কোরআন সুন্নাহর সাথে মিলে যায়, ওকে নো প্রবলেম। তাহলে চমৎকার ভাবে বলেন, একজন আরেকজনকে যেন রব হিসাবে গ্রহণ না করি। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু সাদু বিআন্না মুসলিমুন। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বলো তোমরা সাক্ষী থাকো যে নিশ্চয়ই আমরা মুসলিম, আমরা মুসলিম, আমরা আত্মসমর্পণকারী, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। রাইট? এরপরে কি বলছেন? ইয়া আহলাল কিতাবি লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিমা, হে আহলে কিতাবগণ, ইব্রাহিম সম্বন্ধে তোমরা কেন বিতর্ক করো? ইব্রাহিম সম্বন্ধে বিতর্ক করো কেন? ওমা ওমা উনজিলাতিত তাওরাতু ওয়াল ইনজিলু ইল্লা মিন বা'দি, অথচ তাওরাত ও ইনজিল তো তার অনেক পরে অবতীর্ণ হয়েছিল। তাওরাত ইনজিল ইব্রাহিমের পরে আসছে। আফালা তাকিলুন, এই যে তোমরা কি আকলকে কাজে লাগাও না? দেখেন এই যে তাকিলুন, আকল থেকে তাকিলুন আতাই না, প্রথমে যদি আলিফ তা ইয়া নুন থাকে তাহলে সেটা হয় ক্রিয়া, সেটা হয় বর্তমান কাল বা ভবিষ্যৎ কাল, মুদারে বলে আরবিতে। আফালা তাকিলুন, আল্লাহ এখানে প্রশ্ন করছেন, আফালা তাকিলুন, কিছুটা তিরস্কার করার মতো, তোমরা কি আকল খাটাও না? এই যে তিরস্কারটা করলো, এখান থেকে কি বোঝা যায়? আফালা তাকিলুন, তোমরা কি আকলটা একটু খাটাও না? এখানে একটা বললেন যে তোমাদেরকে তো আমি একটা জ্ঞানের উৎস জন্মগত ভাবে দিয়েছি, জন্মগত ভাবেই একটা জ্ঞানের উৎস এখানে দিয়ে দিয়েছি। আমি রুহের জগতে ক্লাস নিয়ে শিখিয়েছিলাম আসমা, সেই আসমাগুলো সব এখানে দিয়ে দিয়েছি মায়ের পেটে ভ্রূণ অবস্থায়। তোমরা কি এটা একটু কাজে লাগাও না? এই জ্ঞানের শক্তিটা, এই গুগলটা, এটাকে একটু কাজে লাগাও না? অসংখ্য জায়গায় এই কথা বলছে আল্লাহ, কোরআনে অনেক জায়গায় এই কথা বলছে। আর আল্লাহ সচেতন কাকে বলে? আল্লাহ সচেতন, আল্লাহ সচেতন এখানে আরবিটা হচ্ছে তাকওয়া। আমরা বলেছিলাম আপনারা তাফসির দেখবেন, সব তাফসিরে তাকওয়ার কথা লেখা আছে, অধিকাংশ তাফসিরে লেখা আছে আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয়। তা না, এটা হবে আল্লাহর সচেতনতা। আল্লাহর সচেতনতা, এই কথাটা খুব চমৎকার। আমাদের নেক্সট যে বই আসছে খুব শিগগিরই, সেটা হচ্ছে তাকওয়া মুত্তাকি। তাকওয়া মুত্তাকি প্রচলিত ধারণা, সঠিক তথ্য। প্রচলিত ধারণা হচ্ছে মুত্তাকি হচ্ছে অনেক উপরের স্তরের মুমিন। প্রথমে হচ্ছে মুমিন, তারপরে মুসলিম, তারপরে মুত্তাকি, তারপরে মুহসিন। প্রচলিত ধারণা সারা বিশ্বে যে মুত্তাকি হচ্ছে অনেক উপরের লেভেলের ব্যক্তি। সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। দেখেন এইসব বিষয়গুলো যে কিভাবে হলো। আল্লাহ কোরআনে বলছে হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, একেবারে সূরা বাকারার 2 নম্বর আয়াত। তাহলে তাই যদি হয়, তাহলে কোরআন কি খালি অনেক উপরের স্তরের ব্যক্তিদের হিদায়াত? আমার জন্য আপনার জন্য হিদায়াত নাই? সাধারণ মানুষের হিদায়াত নাই? প্রথমেই মানুষ যখন কোরআন পড়তে যায় ধাক্কা খায়, আমি ধাক্কা খেয়েছি। ওরে বাবারে, কোরআন দেখে অনেক উপরের লেভেলের ব্যক্তিদের জন্য হিদায়াত না, মোটেই নয়। কথা বুঝতে হবে, এই আকল খাটালে তা কেমনি হয়? আল্লাহ যে আবার কোরআন অন্য জায়গায় লিখছে হুদাল্লিন নাস, সূরা বাকারার 185-তে, সাথে সাথে বসতে হবে। তাহলে কি ব্যাপার, বিষয়টা কি? আল্লাহ তো কোরআনে পরস্পর বিরোধী কথা নেই বলেছে। আর মুসলমান জাতি জানে কোরআনে পরস্পর বিরোধী কথা আছে, বর্তমান মুসলমান জাতি বর্তমান। কাজেই তারা এই নিয়ে চিন্তাই করে না, চিন্তাই করে না। আমরা যখন দেখেছি হুদাল্লিন নাস আবার হুদাল্লিল মুত্তাকিন, তাহলে তো এর মধ্যে একটা সম্পর্ক আছে, একই জিনিস। দেখেন তাকওয়া মানে আল্লাহ সচেতনতা, আল্লাহ সম্বন্ধে সচেতন। এ ব্যক্তি কে?
চলে যেতে হবে উদাহরণে, গ্রামার দিলে চলবে না, গ্রামার দিলে কেউ বুঝবে না, গ্রামার দিলে কেউ বুঝবে না। দেখেন স্বাস্থ্য সচেতন কাকে বলে? যে ব্যক্তি স্বাস্থ্য সম্বন্ধে জানে এবং মানে, তাকে বলা হয় স্বাস্থ্য সচেতন। যে যত বেশি জানবে সে যত সচেতন, যে যত কম জানবে সে তত কম সচেতন। কিন্তু যে স্বাস্থ্য সম্বন্ধে একটা বিষয়ও জানে এবং মেনে চলে সে স্বাস্থ্য সচেতন। একটা বিষয় যদি জানে, দুটো জানলে আরো একটু বেশি, তিনটে জানলে আরো একটু বেশি, 10টা জানলে আরো একটু বেশি। ঠিক তাকওয়া হচ্ছে আল্লাহ সচেতনতা। যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে জানে এবং মানে সে আল্লাহ সচেতন। সে যদি একটা বিষয় জানে সর্বনিম্ন স্তরে সচেতন, দুটো জানার একটু বেশি, 10টা জানলে আর একটু বেশি, 20টা জানলে আর একটু বেশি। কিন্তু পৃথিবীর মানুষ সবাইকে আল্লাহ সম্বন্ধে কিছু না কিছু জানে কি জানে না? স্বাস্থ্য সম্বন্ধে জানার উপায় কি? স্বাস্থ্য সম্পর্কিত বই পড়া, বিভিন্ন বই পড়া। আল্লাহ সম্বন্ধে জানার উপায় কি? আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর সত্তা ইত্যাদি সম্বন্ধে জানার উপায় কি কি? একটু চিন্তা করুন দেখি, দেখুন তো, একটু চিন্তা করুন। আল্লাহ সম্বন্ধে আমরা জানতে পারি কি দিয়ে, কি কি দিয়ে? একটা আমরা সবাই জানি কোরআন দিয়ে জানতে পারি, হাদিস দিয়ে জানতে পারি, আর কি? এটা, ইয়েস, এই যে আমাদের আরফান সাহেব বলছেন, এটা দিয়ে। এখানে তো আল্লাহ একবার জন্মসূত্রে জ্ঞানটা দিয়ে দিয়েছে, এই জ্ঞান দিয়ে আল্লাহ সম্বন্ধে জানা যায়। আল্লাহ তো এটা জ্ঞানটা দিয়ে দিয়েছে। বিজ্ঞান পড়ে কি আল্লাহ সম্বন্ধে জানা যায়? অবশ্যই জানা যায়। বিজ্ঞানের বিষয়গুলো তো মানুষ ডিসকভার করেছে, তৈরি করেছে তো আল্লাহ। বিজ্ঞানের যে থিওরি আছে সেগুলো তো আল্লাহ তৈরি করেছে, প্রিন্সিপাল গুলো তো আল্লাহ তৈরি করেছে, মানুষ ডিসকভার করেছে। তাহলে যে যত কোরআন হাদিস আকল বিজ্ঞান ইত্যাদি দিয়ে যে যত জানবে সে তত মুত্তাকি এবং মানবে। যে একটা কথা জানে সেও মুত্তাকি, কিন্তু সর্বনিম্ন স্তরের। এই যে এইটা দিয়ে যেটা জানা যায় মানবাধিকারের বিষয়, ন্যায় নীতির বিষয়, এ তো পৃথিবীর সকল মানুষ জানে। সত্য কথা বলা ভালো, মিথ্যা কথা খারাপ, চুরি করা খারাপ, ডাকাতি করা খারাপ, ফাঁকি দেওয়া খারাপ, ওজনে কম দেওয়া খারাপ, এ তো সবাই জানে, এ তো পৃথিবীর সবাই জানে। তার মানে পৃথিবীর সবাই মুত্তাকি, পৃথিবীর সবাই মুত্তাকি। সেই জন্য যার আকল আছে, তার তাকওয়া আছে, সে মুত্তাকি। এই জন্য বলছে হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন খালি আকলওয়ালাদের জন্য, বেআকলদের জন্য কোরআন না, বেআকলদের জন্য কোরআন না। সেই জন্য যারা পাগল তাদের কোনো শাস্তি নাই, ও তো বেআকল, বেআকল। যারা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা, এখনো 12 বছরের বেশি হয়নি, আকলটা পরিপক্ক হয়নি, তাদেরও কোনো বিচার হবে না। কি চমৎকার দেখেন। তাহলে এই যে যার আকল আছে, আপালা তো আকিলুন, তোমার কি আকল দেয়নি? আকল দেয়নি, আকলটা খাটাস না কেন? আকলটা খাটিয়ে চল। এই দারোয়ানটা খাটা, তারে তোকে ধোকা দিতে পারবে না তাড়াতাড়ি। অথচ আজ কি করা হয়েছে মুসলমান জাতিকে? বলছে যে আকল কোনো উৎসই না, আকলকে উৎসব তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সর্বনাশ, সর্বনাশ। আর আল্লাহ বলছেন তোমাদেরকে আকল দেইনি, আকল খাটাও না কেন? অসংখ্য জায়গায় বলা হয়েছে। তোমরা কি আল্লাহ সচেতন নও? আল্লাহ সচেতন হও না কেন? এটা তো আছে, কোরআন আছে, হাদিস আছে, বিভিন্ন বিজ্ঞানের বই আছে, পড়ো, দেশ ভ্রমণ করো, দেখো, বিভিন্ন জায়গায় দেখো, সচেতন হও। চমৎকার কথা। এই যে আফালা তাআকিলুন লাআল্লাকুম তাআকিলুন ইন কুনতুম তাআকিলুন, অসংখ্য জায়গায় বলা আছে। আর সেই মুসলিম জাতি আকলকে জ্ঞানের উৎস থেকে বাদ দিয়ে দিল। এ কি কথা? আকলকে দারোয়ান হিসেবে ব্যবহার করতে হবে, এটা মালিক নয়, দারোয়ান। তাহলে আল্লাহ বললেন আফালা তাআকিলুন, তোমরা কি বিবেকটা খাটাও না? তোমরা কি বিবেকটা খাটাও না? তোমাদেরকে আকল দেইনি, কমন সেন্স দেইনি? চমৎকার এই কথা। ভরা ভরা কোরআনে আকলের কথা, অনেক অসংখ্য জায়গায়। হা আনতুম হা উলাই হাজ্জাসতুম ফীমা লাকুম বিহি ইলমুন ফালিমা ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম। তোমরাই সেসব লোক যারা পূর্বে এমন বিষয়ে বিতর্ক করেছে যে বিষয়ে তোমাদের কিছু জ্ঞান ছিল, তোমাদের কিছু জ্ঞান ছিল। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, কিন্তু যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই সে বিষয়ে কেন বিতর্ক করছো? আল্লাহ জানেন আর তোমরা জানো না। আগে তারা কিছু জ্ঞান ছিল, কোরআন আসার পরে, আল্লাহর কিতাব আসার পরেই কিন্তু বিতর্ক করেছে মানুষের বেশি, কিতাব আসার পরেই বেশি বিতর্ক করে। আর যে বিষয়ে জ্ঞান নেই তা নিয়ে তোমরা কেন বিতর্ক করো, আল্লাহ বলছে। আর আল্লাহ লাস্টে বলল আল্লাহু ইয়ালামু
ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না। আল্লাহর জ্ঞানের সীমা নাই, আর আমাদের জ্ঞান ভীষণভাবে সীমিত, সে কথা এখানে বললেন। এরপর বলছেন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসারানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমান। ইব্রাহিম ইহুদি ছিল না, খ্রিস্টানও ছিল না, বরং সে ছিল একনিষ্ঠ আত্মসমর্পণকারী অর্থাৎ মুসলিম। ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, সে ছিল মুসলিম, ইসলাম, আত্মসমর্পণ। তারপরে ইসলাম একেবারে প্রথম দিন থেকে, আদম আলাইহিস সালাম মুসলিম, আমরাও মুসলিম, সবাই মুসলিম। তাহলে দিন কিন্তু, মূল দিন কিন্তু একই, মূল দিন একই। কিছু ধর্মীয় বিধান, শরীয়তের কিছু বিধান ভিন্ন হয়েছে বিভিন্ন উম্মতের, মূল তৌহিদ, রিসালাত, আখিরাতের যে মূল কথাগুলো সেটা সব ধর্মে একই ছিল। ওমা কানা মিনাল মুশরিকিন, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না, সে মুশরিক ছিল না। ওই যে 4 ধরনের মুশরিক তার কোনো মধ্যে এসে ছিল না। ইন্না আউওয়ালান নাসে ইব্রাহিমা লাল্লাযীনা ইত্তাবাউহু, নিশ্চয়ই মানুষের মধ্যে তারাই ইব্রাহিমের ঘনিষ্ঠ যারা তাকে অনুসরণ করেছে। তার মানে যারা ইব্রাহিমকে অনুসরণ করে তারাই তার ঘনিষ্ঠ, যারা মোহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করে তারাই মোহাম্মদ রাসূলুল্লাহর ঘনিষ্ঠ। ওয়া হাযান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু আল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন, এবং এই নবী ও মুমিনগণও তার ঘনিষ্ঠতম। এই নবী মানে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার উম্মতও তার ঘনিষ্ঠ। কেন আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে নবী মানি? আমরা নবী হিসাবে বিশ্বাস করি, সকল নবীকে নবী হিসাবে বিশ্বাস করতে হবে, সকল কিতাবকে আল্লাহর কিতাব হিসেবে বিশ্বাস করতে হবে। তবে এখন যে কিতাব আছে তাওরাত, জবুর, ইনজিল, যেগুলো সেগুলো পরিবর্তিত হয়ে গেছে। ওর যেগুলো পরিবর্তন হয়নি, কোরআনের সাথে যার বিরোধ নাই, সেগুলো মানতে কোনো অসুবিধা নেই, সেগুলো মানতে অসুবিধা নেই। হিন্দু বেদে যদি কোরআনের যে সাধারণ নৈতিকতার যে বিষয়গুলো, বান্দার হকের বিষয়গুলো কোরআনের সাথে যার মিল আছে, সেগুলো মানতে অসুবিধা নেই। তাহলে বলছে আমরা মুমিনরাও ইব্রাহিমের ঘনিষ্ঠতম, আর আল্লাহ মুমিনদের অভিভাবক। ওয়ালিয়্যুন, এই যে অলি বলি আমরা, অলি অলি অলি, এই অলি হচ্ছে অভিভাবক, অভিভাবক। ওয়াদ্দাত তায়ফাতুম মিন আহলিল কিতাবি লাউ ইউদিল্লুনাকুম, আর আহলে কিতাবের একদল চায় যেন তারা তোমাদের বিপদগামী করতে পারে। আহলে কিতাবরা তারা চায় মুসলিমদের যাতে বিপদগামী করতে পারে। ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, অথচ তারা নিজেদের ছাড়া আর কাউকে বিপদগামী করতে পারবে না। এই যে একটা কথা আছে যে অপরের জন্য গর্ত কাটলে নিজে সেই গর্তে পড়তে হবে, তো ঠিক আর একজনের বিপদগামী করতে চাইলে সবসময় সেটা হয়তো সম্ভব হয় না, নিজেই বিপদে পড়তে হবে। ওমা ইয়াশউরুন, কিন্তু তারা তা উপলব্ধি করে না, তারা তা উপলব্ধি করে। এই দুনিয়ায় যদি বেঁচে যায়ও কোনোভাবে, পরকালে তো বাঁচতে পারবে না, অপেক্ষা করছে যে কঠিন অবস্থা, সেটা তারা উপলব্ধি করে না। 70 নম্বর আয়াত, ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, হে আহলে কিতাব তোমরা কেন আল্লাহর আয়াতকে অস্বীকার করো। এই আল্লাহর আয়াত বলতে আমরা এই টিকা দিয়ে সব, এরকম আমাদের পরবর্তী যে এডিশন আসতেছে সেখানে টিকা দিয়ে ব্যাখ্যায়, আয়াত মানে হচ্ছে, দেখুন আমরা কি লিখেছি, কোরআনের ধর্মীয়, সাধারণ, বৈজ্ঞানিক ও ঐতিহাসিক শিক্ষাসমূহ। আল্লাহর আয়াত মানে আমরা খালি মনে করবি যে ধর্ম না, ধর্মীয় কথা তো ইসলামে সবই ইসলামের কথা, কোরআনে যা আছে, বিজ্ঞান, অর্থনীতি, সমাজনীতি, সব, খালি ধর্মীয় কথা না। তাহলে আল্লাহর আয়াতকে অস্বীকার করো মানে কি, ধর্মীয় কথাকে অস্বীকার কেন করো, সাধারণ যে নলেজ আছে তাকে অস্বীকার কেন করো, বৈজ্ঞানিক কথাকে অস্বীকার করো, ঐতিহাসিক শিক্ষা সমূহকে অস্বীকার করো কেন? আমরা কি কোরআনের আয়াতকে অস্বীকার করছি মুসলমানরা? দেখুন তো, একটু চিন্তা করুন দেখি। এই সেন্সে যদি ধরা হয় ধর্মীয়, সাধারণ, বৈজ্ঞানিক, ঐতিহাসিক, আমাদের যে ইসলামী শিক্ষা ব্যবস্থা সেখানে বলা হচ্ছে বিজ্ঞান শিক্ষা দুনিয়াবি কাজ, তাহলে তো আমরা করছি, তাহলে তো আমরা করছি, ইয়েস। তাহলে খালি না, আমরাও করছি, এখন বিজ্ঞানকে অস্বীকার করছি। আর এটা করার কারণে দুনিয়াবি কাজ বলে তো আমরা শিখছি না, অস্বীকার করছি। আর এটা করার কারণে কি হয়েছে দেখুন আজ আমাদের অবস্থা। আমরা যখন বিজ্ঞানের শ্রেষ্ঠ ছিলাম, কোরআনও ভালো বুঝেছি, হাদিসও ভালো বুঝেছি, পৃথিবীতে শ্রেষ্ঠ ছিলাম। আর যখনই বিজ্ঞান দুনিয়াবি কাজ হয়ে গেল, ব্যাস, কোরআনও বুঝি না, তারপরে তো দুনিয়ায় কি অবস্থা দেখতেই পাচ্ছি।
ওয়া আনতুম তাশহাদুন, অথচ তোমরাই তার সাক্ষ্য বহন করছো। আয়াতকে কেন অস্বীকার করো? তোমাদের যে কিতাব আছে, তোমাদের কিতাবেও তো লেখা আছে কোরআনের কথা, তোমাদের কিতাবেও তো বিজ্ঞানের কথা আছে। তাহলে দেখেন, এই যে অস্বীকার করাটা কিন্তু আমরাও কিন্তু করছি কোরআনের কোরআনের এইসব আয়াতকে। ৭১ নম্বর আয়াত, ইয়া আহলাল কিতাবি লিমা তালবিসুনা আল হাক্কা বিল বাতিল। দেখেন, আহলে কিতাবদের বলা হচ্ছে, কিন্তু আমাদের কি শিক্ষা নাই? হে আহলে কিতাব, তোমরা কেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো? আমরা কি করি না? আমরা তো মিথ্যা বলার ওস্তাদ এখন। সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দাও। কেন তোমরা সত্য তালবিসু লেবাস, তালবিসু হচ্ছে লেবাস, মানে সত্যকে কেন মিথ্যা দিয়ে, মিথ্যার কাপড় জড়াও কেন? মিথ্যা দিয়ে কেন ঢেকে দাও? ওয়াতাকতুমুনাল হক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং জেনে শুনে সত্য গোপন করো। কেন তোমরা এটা করো? এটা তো মহা অপরাধ, কবিরা গুনাহ। সত্যকে গোপন করছো, সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিচ্ছ। তো এটা ওরা করতো, আমরাও তো তাই করি, আমরা তো একই কাজ করছি। ওরা বলতো আমাদের জাহান্নামে যা লাগবে না, গেলে কিছুদিন পরে বেরিয়ে আসবো। আমরা তো একই কথাই বলছি, আমরা তো একই কথাই বলছি, কিছুদিন পরে বেরিয়ে আসবো। তারপরে বলছেন, ওয়াকালাত তায়ফাতুম মিন আহলিল কিতাবি, আহলে কিতাবের একদল অন্য দলকে বলল। দেখেন, আহলে কিতাবদের মধ্যে গ্রুপিং আছে, একদল আরেকদেরকে কি বলছে? আমিনু বিল্লাযিনা উনজিলা আলাল্লাযিনা আমানু আমানু ওয়াজহান নাহারি ওয়া কাফারু আখিরা। দেখেন কি বলছে, মুমিনদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তোমরা দিনের প্রথম ভাগে তা বিশ্বাস করো, আর দিনের শেষ ভাগে তা অস্বীকার করো। প্রথম দিকে বলে হ্যাঁ ঈমান আনছি, বিশ্বাস করি, বিকালের দিকে যে ওটা অবিশ্বাস করো, অস্বীকার করো। হয়তো তারা তাদের দিন থেকে ফিরে আসবে। দেখেন, এরকম করলে ওরা হয়তো যখন দেখবে এরা তো এরকম কাজ করছে, তাহলে আমরাও এরকম কাজ করি, আমরাও অস্বীকার করি, আমরাও ওদের সাথে চলে যাই, তারা হয়তো ফিরে আসবে। তাহলে ওদের মধ্যে কেউ কেউ ছিল, এক গ্রুপ ছিল যারা সকালে ইসলামে আসতো, বিকালে তাদের কাছে চলে যেত। সেরকম অবস্থা আমাদেরও কিন্তু কাছাকাছি আছে। আমরা যখন একজন মানুষ, একজন মুমিন যখন ঈমান এনে ইসলাম যে কাজগুলো করতে বলেছে তার বিপরীত কথা বলে, তখন তার কিন্তু আর ঈমান থাকলো না, সে মুনাফেক হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে মুনাফেকের লক্ষণ 3টি, যে কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে, মুনাফেক। তাহলে আমরাও তো সেরকম হয়ে যাচ্ছি। আমরা যখন এরকম মিথ্যা কথা বলছি আমরা মুনাফেক হয়ে যাচ্ছি, কাজে মুনাফেক হচ্ছে। হয়তো মুখে ঘোষণা দিচ্ছি না, কিন্তু কাজে কিন্তু আমরা মুনাফেক হয়ে যাচ্ছি। ওয়ালা তুমিনু ইল্লা ইল্লা আমানাত তাবিউ দীনাকুম, আর তারা আরো বলে, আর যে ব্যক্তি তোমার দ্বীনের অনুসরণ করে তাকে ছাড়া আর কাউকে তোমরা বিশ্বাস করো না। কুল ইন্না, তাহলে বলে যে আর কোন ইসলামকে বিশ্বাস করো না তোমরা, তোমাদের যেটা আছে ইনজিল, তাওরাত, এইগুলোকে বিশ্বাস করো। কুল ইন্নাল হুদা হুদাল্লাহ, হে নবী বলো, আল্লাহর নির্দেশ পথই একমাত্র সঠিক পথ। আল্লাহ যে কথাটা বলে দিয়েছে কিতাবের মাধ্যমে, সেটাই একমাত্র সঠিক পথ। আন আন ইউতা আহাদুম মিসলু মা 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 উতিতুম, তারা আরো বলে তোমরা এটিও বিশ্বাস করো না যে তোমাদের যে যা দেওয়া হয়েছে অনুরূপ কাউকে দেওয়া হবে। যে তোমাদের যে কিতাব দেখা হয়েছে তাওরাত, জবুর, ইনজিল, এইরকম কিতাব আর কারো দেওয়া হবে, এরা বিশ্বাস করো না তোমরা, এটা মানবা না যে আর কাউকে এরকম কিতাব দিয়েছে আল্লাহ। তারপরে বলছে আও আও ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম, অন্যথায় তারা মুসলিমরা তোমাদের রবের কাছে তোমাদের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করবে, যে তোমরা যদি মেনে নাও তাহলে তারা বলবে যে তোরা তো আল্লাহর কাছে যাই বলবে, আর ওরা তো মেনেছিল, আমি দাওয়াত দিয়েছিলাম, মেনেছিল, তারপরে ওরা অস্বীকার করেছে। কুল ইন্নাল ফাদলা বিয়াদিহিল্লাহি ইউতিহি মান ইয়াশা, হে নবী বলো নিশ্চয়ই মর্যাদা আল্লাহরই হাতে, তিনি যাকে ইচ্ছা তা প্রদান করেন। এইখানে মর্যাদা হচ্ছে কিতাব দেওয়ার মর্যাদা, কিতাব দেওয়ার মর্যাদা। আল্লাহ কিতাব দেয়, নবুয়ত দেয়, রিসালাত দেয়, এটা আল্লাহর হাতে। আল্লাহ যাকে ভালো মনে করবেন তাকে দিতে পারে। তোমরা ইহুদি খ্রিস্টান তোমাদের এর মতো এইসব থাকবে তা তো না, আমি মোহাম্মদকে দিয়েছি আলাদাভাবে,
সে তোমাদের মধ্যকার কেউ নয়। আল্লাহ সর্বব্যাপী ও মহাজ্ঞানী। আল্লাহ ওয়াসিউন আলিম, ওয়াসিউন আলিম, সর্বব্যাপী। এই যে সর্বব্যাপী বলতে কি কথাটা বোঝা হলো? ওই যে এক জায়গায় আছে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আয়াতুল কুরসিতে আল্লাহর কুরসি সারা বিশ্বব্যাপী, ওয়াসিউ কুরসি। তাহলে এই যে আল্লাহ সর্বব্যাপী কথাটা দেখেন, অনেক জায়গায় আছে যে আল্লাহ আরশে আজিমে আছে, আবার এই যে সর্বব্যাপী আছে, তাহলে খালি একটা দিয়ে ধরলে হবে না। ইয়েস, আরশে আজিমেও তিনি আছেন, আর সর্বব্যাপী সব জায়গায় আল্লাহ আছে। অর্থাৎ আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি এভরিহোয়ার। আল্লাহ সব জায়গায় দেখছেন। কোন জায়গায় আল্লাহ বলছেন আমি তোমাদের একেবারে ঘাড়ের শিরার অন্য কাছে, অন্য জায়গায় বলছে আমি আছি মানুষের মন এবং দেহের মধ্যে, সেটা একেবারে ভিতরে, মন এবং দেহের মাঝখানে আমি আছি। সেই জন্য আল্লাহ সর্বব্যাপী, এভরিহোয়ার ইজ আল্লাহ, সব জায়গায়। রাইট। ৭৪ নম্বর আয়াত, ইয়াক্তাসু বিরহমাতিহি মান ইয়াশা, তিনি নিজের অনুগ্রহ প্রদানের জন্য যাকে ইচ্ছা করেন নির্ধারণ করে নেন। এখানে তাৎক্ষণিকভাবে নবুয়ত কাকে দিবে এটা আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছা ঠিক করেন আল্লাহ, কাকে নবুয়ত দেবে। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ মহা অনুগ্রহশীল, ফাদলিল আযীম, মহা অনুগ্রহশীল। অমিন আহলিল কিতাবি মান ইনতা মানহু বিকিনতারিন ইউআদ্দিহি ইলাইকা, আর আহলে কিতাবের মধ্যে এমন লোক রয়েছে যার কাছে তুমি বিপুল সম্পদ আমানত রাখো, সেটা তোমাকে ফেরত দেবে। তাহলে দেখুন আল্লাহ এখানে এটাও বলছেন যে আহলে কিতাবদের মধ্যে এমন লোক আছে, খুব ভালো মানুষ আছে, তোমরা যদি তাদের কাছে অনেক সম্পদ রাখো ওরা ফেরত দেবে ঠিক মতো। তাহলে অমিন আহলিল কিতাবি মান ইন তামানহু বিকিনতারিন ইউআদ্দুহু ইলাইকা, অঢেল সম্পদ তার কাছে আমানত রাখো, সে তোমাকে ঠিক মতো ফেরত দিবে, এমন লোক ওখানে আছে। ওয়ামিনহুম মান ইন তামানহু বিদিনারিন লা ইউআদ্দুহু ইলাইকা ইল্লা মা দুমতু আলাইকা কায়েমান। কায়েমান, কায়েমান ধরনের স্থায়ী, দেখেন এই যে কিয়াম থেকে কায়েমান, সিরাতুল মুস্তাকিম এই একই শব্দ, কামাত থেকে এটা আসছে। আল্লাহ বলছে আবার এমন লোকও আছে যার কাছে তুমি একটি দিনারও আমানত রাখো, তবে তার পিছনে লেগে না থাকলে সে তা তোমাকে ফেরত দেবে না। তাহলে দেখুন আহলে কিতাবদের মধ্যেও কিন্তু সব সব জায়গাতেই ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। বলছে এমন লোকও আছে তাদের কাছে তুমি অনেক টাকা পয়সা যদি আমানত রাখো ঠিক তোমাকে সময় মতো ঠিক মতো ফেরত দেবে। আবার এমন আছে যার কাছে 1 টাকাও যদি রাখো, তো ঘুরতে ঘুরতে তুমি মরে যাবা, তারপরে দেবে কি দেবে না। কি চমৎকার করে কথা বলে, কায়েমান মানে ঘুরতে ঘুরতে পিছনে লেগে না থাকলে দিবে না। যালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, এটা এ কারণে যে তারা বলে নিরক্ষরদের ধন সম্পদ ফেরত দেওয়ার ব্যাপারে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। তারা বলে মুসলমানদের মধ্যে ওদেরকে নিরক্ষর বলতো, মুসলমান এমনি সে সময় নিরক্ষর ছিল, আর এমনিও যারা মুসলিম, যেমন এখন আমাদের নানা রকম গালি দেয় না, বিভিন্ন রকম গালি দেয় মুসলমানদের, সেরকম তারা নিরক্ষরদের ধন সম্পদ ফেরত দেওয়ার ব্যাপারে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই, আমরা ওদেরটা নিছি, এটাতে আল্লাহ আমাদের ধরবে না। ওরা নিরক্ষর, ওরা অন্য ধর্ম বিশ্বাস করে। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, এবং তারা জেনে বুঝে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, জেনে বুঝে। কারণ তাদের গ্রন্থ লেখা আছে এরকম করলে তোমরা সেটা অন্যায় হবে, তোমরা তার জন্য ধরা পড়বা। তাই বলছে ওরা জেনে বুঝে অন্যায় কথা বলে, আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে। তাহলে দেখুন এই যে সমাজের যে লোকের কথা বললো, এগুলা করে সব সমাজে আছে, সব ধর্মেই আছে, আমাদেরও আছে। এখন তো ফাঁকি দেওয়াটাই হচ্ছে আমাদের নীতি, যত ফাঁকি দিতে পারো। সৎ লোক হলে বলে এ সৎ হয়েছে, এটা তো বোকা লোক, বোকা লোক। বালা মান আওফা বিআহদিহি, হ্যাঁ সেই সঠিক পথে যে তার অঙ্গীকার পূর্ণ করে, যে তার অঙ্গীকার পূর্ণ করে সেই হচ্ছে সঠিক পথে। এবং আল্লাহ সচেতন, আল্লাহ সচেতন মানে ব্যাখ্যা আমরা যেটা লিখেছি দেখেন, আল্লাহ সচেতনের ব্যাখ্যা আমরা আমাদের নেক্সট এডিশনে, অঙ্গীকার পূর্ণ করে মানে রুহের জগতে করা অঙ্গীকার পূর্ণ করা। রুহের জগতে যে আমরা অঙ্গীকার করেছিলাম, রুহের জগতে যে অঙ্গীকার নেওয়া হয়েছিল
একটা হচ্ছে ওখানে কি কি অঙ্গীকার নেওয়া হয়েছিল মনে আছে? একটা হচ্ছে সরাসরি অঙ্গীকার নেওয়া হয়েছিল যে আল্লাহ সত্তাভিত্তিক একাত্মবাদ, আল্লাহ একজন। আর একটা নেওয়া হয়েছিল যে রুবিয়ার সম্বন্ধে ডিটেল জানবা, আমি কিতাব পাঠাবো সেখান থেকে, সেখানটা পড়তে হবে তোমাদের। আমরা বলছিলাম আল্লাহ জানবো। আর একটা অঙ্গীকার নেওয়া হয়েছিল তোমরা অন্ধ অনুসরণ করবা না, অন্ধ অনুসরণ করবা না। তাহলে অত্তাকা এবং আল্লাহ সচেতন, যারা আল্লাহ সচেতন মানে আল্লাহ সম্বন্ধে বিভিন্ন বিষয়ে তারা জানে, আল্লাহর আদেশ নিষেধ সত্তা গুণাগুণ এসব, এটা জানার জন্য কোরআন আছে, হাদিস আছে, আকল আছে, বিজ্ঞান আছে, বিভিন্ন উদাহরণ আছে। আল্লাহ সচেতন, আমরা এইভাবে আল্লাহ সচেতন হওয়ারটা প্রত্যেক ইয়েতে দেখবো, সেই সঠিক পথে যে তার অঙ্গীকার পূর্ণ করে এবং আল্লাহর কিতাব, সুন্নাহ, মানব শরীর বিজ্ঞান, অন্যান্য বিজ্ঞান, বৈজ্ঞানিক ও সাধারণ সত্য উদাহরণ এবং ঐতিহাসিক ও সাধারণ সত্য কাহিনীর শিক্ষার ভিত্তিতে জন্মগত জ্ঞানের উৎস কমন সেন্স বা আকলকে বুনিয়াদী অবস্থাতে উৎকর্ষিত করে যথাযথ মানের জ্ঞানী ও আমলকারী হয়। এইটা হচ্ছে আল্লাহ সচেতন কথাটার ব্যাখ্যা। অসংখ্য জায়গায় আল্লাহ সচেতন কথা আছে। তাকওয়া, এই যে তাকওয়া, অত্তাকা, তাকি থেকে তাকওয়া, অত্তাকা অনেক জায়গায় আছে। অত্তাকা তাহলে মানে হচ্ছে তোমরা, আমি যে তোমাদের বেসিক সচেতনতা দিয়েছি জন্মের সময়, ব্রেনে দিয়ে দিয়েছি, এইটাকে তোমরা উৎকর্ষিত করো, উৎকর্ষিত করে বেশি সচেতন হও, বেশি আমলকারী হও। উৎকর্ষিত করার উপায় কি? কিতাব, সুন্নাহ, শরীর বিজ্ঞান, অন্যান্য বিজ্ঞান, বৈজ্ঞানিক সত্য উদাহরণ, ঐতিহাসিক সত্য ও সাধারণ সত্য কাহিনী, এর মাধ্যমে তোমাদের আকলকে উৎকর্ষিত করো এবং সেই অনুযায়ী আমলকারী হও। তাহলেই তোমরা দুনিয়াতেও শান্তিতে থাকবা, পরকালেও শান্তিতে থাকবা। তাহলে এই তাকওয়া কথাটা সব জায়গায় আল্লাহ সচেতন ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, সব এই ব্যাখ্যাটা হবে। আমরা নেক্সট এডিশনে প্রত্যেকটা জায়গায় যেখানে তাকওয়া লেখা আছে এইভাবে টিকা দিয়ে দেওয়া হবে, যাতে যে যেখান থেকে পড়ুক এই কথাগুলো যাতে মাথায় যেন গেঁথে যায়, গেঁথে যায়, যাতে করে বিজ্ঞান দুনিয়াবি কথা এ কথা বলতে না পারা যায়। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালীলা উলাইকা লা খালাক। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথের বিনিময়ে সামান্য কিছু ক্রয় করে, আখিরাতে তাদের কোনো অংশ নেই। ওই যে আল্লাহ অঙ্গীকার আমরা করেছিলাম, সেই অঙ্গীকারের বিনিময়ে, এবং আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আল্লাহর কাছে যে শপথ করেছি, এই যে শপথ লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে আল্লাহ আমরা স্বীকার করছি আপনি আমার ইলাহ করছে, এই সামান্য কিছু ক্রয় করে, মানে সামান্য কিছু লাভের কারণে, ক্রয় করা মানে লাভ করা, সামান্য কিছু অর্জন করার কারণে তারা এইগুলো অমান্য করে, আখিরাতে তাদের কোনো অংশ নেই। যদি খুব গুরুতর কোনো ওজর থাকে তাহলে অন্য কথা, কিন্তু সামান্য ওজরের কারণে ওই প্রতিশ্রুতি ভঙ্গ করব এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে শপথ করলাম শপথ ভঙ্গ করব, চলবে না। তাতে আখেরাতে কোনো অংশই থাকবে না। আল্লাহ বলছে আখেরাতে কোনো অংশই থাকবে না, তার মানে আখেরাতে কোনো কল্যাণ পাওয়া যাবে না, শাস্তির মধ্যেই থাকতে হবে। লাহুম ফিল আখিরাতে ওয়ালা ইউকাল্লিমুহুল্লাহু ওয়ালা ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ইউযাক্কিহিম। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের পরিশুদ্ধ করবেন না। পরিশুদ্ধ করবেন না মানে তাদের ছোটখাটো গুনাহ ছাড়া হবে না। এইটার অন্য জায়গায় বলছে তারা কোরআনকে গোপন করে, তাদের ব্যাপারে ঠিক একই কথা বলছে, যে তাদের সাথে কথা বলা হবে না, তাদের তাকাবেন কথাটা ওখানে নাই, আর পরিশুদ্ধ করা হবে না মানে ছোটখাটো গুনাহ মাফ করা হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে এখানেও বোঝা গেল শপথের বিনিময়ে সামান্য কিছু ক্রয় করে, মানে ছোটখাটো ওজনের কারণে তারা আদেশ নিষেধ অমান্য করছে, এদের কিন্তু পরকালে হবে। তার মানে এটা হচ্ছে কবিরা গুনাহ। যদি বড় আমল ছোট্ট ওজনের কারণে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সাধারণ কবিরা গুনাহ, আর কোনো ওজর নাই খুশি মনে ছেড়ে দেওয়া হলে সেখানে হয় কুফরির কবিরা গুনাহ। তাহলে এখানে তাই বলে দিল যে তাদের জন্য কঠিন শাস্তি, তাদের কোনো রকম সাহায্য করা হবে না, তাদের ছোটখাটো গুনাহ ছাড়া হবে না। তার মানে কোথায় থাকবো? চিরকাল জাহান্নামে থাকতে হবে যদি এরকম হয়। ৭৮ নম্বর, ওয়াইন্না মিনহুম লা ফারিকান
ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাবি ওমা হুম মিনাল কিতাব। আর নিশ্চয়ই তাদের মধ্যে একদল লোক আছে যারা জিহ্বা দিয়ে কিতাব পরিবর্তন করে, যাতে তোমরা সেটাকে আল্লাহর কিতাবের অংশ মনে করো, অথচ তা কিতাবের অংশ নয়। তাহলে জিহ্বা দিয়ে কিতাবের অংশ পরিবর্তন করতো ওই সময় আহলে কিতাবদের মধ্যে, কিতাবের অন্য কথা বলতো, আয়াতটা পাল্টাই দিত, কিন্তু তা কিতাবের অংশ নয়। এখন এখন এই যুগে কি হচ্ছে? এই যুগে হচ্ছে যেটা, কিতাবের আয়াত পাল্টাতে পারছে না, কারণ আল্লাহ বলছে আমি হেফাজত করব। কি করা হচ্ছে? ব্যাখ্যা পাল্টায় দেওয়া হচ্ছে। ব্যাখ্যা দেখবেন উল্টা ব্যাখ্যা। আল্লাহ বলছে খালিদিনা ফিহা, তারা বলছে, আল্লাহ বলছে চিরস্থায়ী থাকবে, ওরা বলছে লং টাইম থাকবে, অক্তের তৌইল, মানে লম্বা লম্বা সময় থাকবে। এইভাবে অনেক জায়গাতে আমরা দেখছি প্রকৃত অর্থটা দেওয়া হচ্ছে না, প্রকৃত ব্যাখ্যাটা হচ্ছে না। এক জায়গায় আমরা দেখছি, দেখেন শিরকের ব্যাপারে যেখানে বলা হয়েছে সূরা নিসার ৩৯ নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইউশরাকা বিহি, আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না। এই কথাটা কি হবে? সবাই বলছে যে শিরকের গুনাহ মাফ হয় না, এই জন্য শিরক সবচেয়ে বড় গুনাহ। অথচ আল্লাহ অন্য জায়গায় বলছে শিরকের গুনাহ তওবা করলে সবে পরিবর্তন হয়ে যায়, সূরা ফুরকানে বলছে ইবাদুলিল্লাহু সাইয়্যাতিম হাসানা। তাহলে এই যে দেখুন, এই যে ব্যাখ্যাগুলো, শিরকের গুনাহ মাফ করে না, কে বলছে শিরকের গুনাহ মাফ করে? শিরক তওবা করলে মাফ হয়ে যায়। তো এই যে আমরা আয়াত পাল্টাতে পারছি না, আয়াতের অর্থ ব্যাখ্যা অনেক পাল্টিয়ে দেওয়া হচ্ছে। এটা না জেনেও করা হচ্ছে, আর আজকাল দুষ্টু লোকেরা তো জেনেও করতেছে, অর্থ ব্যাখ্যা পাল্টিয়ে দেওয়া হচ্ছে। আর অনেকেই না জেনেই করছে, না বুঝেই করছে। তাহলে তারা ওই রকম আয়াত পাল্টিয়ে দিত, এখন আয়াত পাল্টানো যাচ্ছে না, কিন্তু অর্থ ব্যাখ্যা পাল্টিয়ে দেওয়া হচ্ছে। সেই জন্য আমরা এটা খেয়াল রাখতে হবে, কোরআনের আরবি আয়াত চোখ বন্ধ করে মানব, কিন্তু কারো অনুবাদ ব্যাখ্যা চোখ বন্ধ করে মানব না, তাহলে কিন্তু আমরা আবার ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর তারা বলে তা আল্লাহর পক্ষ থেকে, অথচ তা আল্লাহর পক্ষ থেকে নয়। ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহি ওমা হুয়া মিন ইনদিল্লাহ, যে ওই যে আয়াত বানায় বলে এটা আল্লাহর পক্ষ থেকে, অথচ এটা আল্লাহর আয়াত নয়, তারা বানাইছে। তাহলে এখানে বোঝা গেল আগের আয়াত এরকম তারা পাল্টাতে পেরেছে, কারণ আল্লাহ ওইখানে ওইভাবে হেফাজত করার দায়িত্ব নেন নাই। কারণ নতুন সংস্করণ তো আসবে, কোরআনের ব্যাপারে আর কোনো সংস্করণ আসবে না, কাজেই আল্লাহ এটাকে দায়িত্বই নিয়েছেন। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, আর তারা বলে আর তারা জেনে শুনে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, যে যেটা আল্লাহর আয়াত বলে এটা জেনে শুনে আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে। তাহলে দেখুন, এই যে সব আয়াত, সবটার থেকে আমরা কিন্তু শিক্ষা নিতে পারি। ওরা আয়াত পাল্টিয়ে দিত, আমরা তার অর্থ ব্যাখ্যা পাল্টাই দিচ্ছি। ওমা কানা লিবাশারিন ইউতিহিল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়াতা সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ। দেখেন এখানে চমৎকার একটা কথা, কোন মানুষের জন্য এটা সম্ভব নয় যে আল্লাহ তাকে তার কিতাব, হিকমা ও নবুয়ত দান করবেন, এরপর সে মানুষকে বলবে তোমরা আল্লাহর পরিবর্তে আমার বান্দা হয়ে যাও। এই যে কথাটা, দেখুন এখানে একটা চমৎকার তথ্য আছে। কোন মানুষের জন্য এটা সম্ভব নয়, কোন মানুষের জন্য যে আল্লাহ তাকে কিতাব, হিকমা ও নবুয়ত দান করবেন, মানে যিনি নবী হবেন বা রসুল হবেন, তার পক্ষে সম্ভব নয় কি সে মানুষকে বলবে তোমরা আল্লাহর পরিবর্তে আমার বান্দা হয়ে যাও। এটা সম্ভব নয়। কেন আল্লাহ বললেন সম্ভব নয়? সম্ভব নয় এই জন্য বলেছেন যে তারা বলার সাথে সাথে তাদেরকে হত্যা করে ফেলবে। আমাদের নবী সম্বন্ধে বলা হয়েছে, সে যদি আমার নামে কিছু কথা বানিয়ে বলতো, আমি তাকে ডান হাতে ধরে ফেলতাম, তার কণ্ঠনালী ছেড়ে ফেলতাম, কণ্ঠনালী ছেড়ে ফেলতাম, তোমরা কেউ তাকে বাঁচাতে পারতে না। ওয়ালাউ তাকাওয়ালা বাদাল আকাবিল আখাযনা মিনহু বিল-ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। তাহলে কোন নবীর পক্ষে কোরআনের, আল্লাহর কিতাবের বিপরীত কথা বলার কোনো অধিকারই ছিল না, ক্ষমতাই ছিল না, ক্ষমতাই ছিল না। এটা সম্ভব নয়, কারণ বলার সাথে সাথে আল্লাহ হত্যা করে ফেলতো, বলার সাথে সাথে হত্যা করে ফেলতো। যে আমি তোমাকে নবুয়ত দিয়েছি এইটা দাওয়াত করার জন্য, এটা ব্যাখ্যা করার জন্য,
সম্পূরক কথা বলবা অথবা অতিরিক্ত কথা বলতে পারো, বিপরীত কথা বলতে পারবে না। অথচ এখন আমরা যেটা দেখছি, হাদিসের নামে কোরআনের স্পষ্ট বিপরীত কথা, সেটাকে হাদিস বলে চালিয়ে দেওয়া হচ্ছে। কোরআনের স্পষ্ট বিপরীত কথা নবী বললে সাথে সাথেই হত্যা হয়ে যেতেন, সাথে সাথে। কোরআনের স্পষ্ট বিপরীত। বরং সে বলবে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। নবী কখনো আল্লাহর কিতাবের বিপরীত কথা বলবেন, আল্লাহওয়ালা মানে আল্লাহ যেটা বলেছেন সেইটা অনুযায়ী চলো, এই কোরআন অনুযায়ী চলো, আল্লাহর কিতাব অনুযায়ী চলো। আমি নবী রসুল, আমি যেটা ব্যাখ্যা করছি কোরআনের সম্পর্ক, সেটা অনুযায়ী চলো। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। এটি তোমরা জানো কারণ তোমরা কিতাব শিক্ষা দিয়ে থাকো এবং নিজেরাও অধ্যয়ন করে থাকো। এই যে কথাটা, যে তোমরা জানো যে আমি ওই কিতাবে কি লিখে রাখছি। তোমাদের কিতাবে লেখা আছে নবী যদি কোরআনের আল্লাহর কিতাবের বিপরীত কথা বললে তার বেঁচে থাকতে হবে না, বেঁচে থাকতে হবে না। তাহলে এটি তোমরা জানো কারণ তোমরা কিতাব শিক্ষা দিয়ে থাকো এবং নিজেরাও অধ্যয়ন করে থাকো। তোমাদের যে কিতাব, সেই কিতাবে এই কথাই লেখা আছে, এই কথাই লেখা আছে। ৮০ নম্বর আয়াত, আমরা ৮০ যেতে প্রশ্নোত্তরে চলে যাব। ৮০ কি বলা হচ্ছে? ওয়ালা ইয়ামুরুকুম আন তাত্তাখিজুল মালাইকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবান। আর সে ফেরেশতা নবীদেরকেও রব হিসেবে গ্রহণ করতে তোমাদের নির্দেশ দেবে না। কোন নবী কখনো বলবে না ফেরেশতা বা নবীদেরকে রব হিসেবে গ্রহণ করো। ওয়া ইয়ামুরুকুম বিল কুফরি বাদা ইয আনতুম মুসলিমুন। সে কি তোমাদেরকে মুসলিম হওয়ার পর কুফরির নির্দেশ দেবে? যে নবী এটা করতে পারে না, নবী রাসূল এটা করতে পারে না, মুসলিম হওয়ার পরে কুফরির নির্দেশ দেবে। ৮০ নম্বর আয়াত। আচ্ছা, আমরা হিকমা কথাটার যে এখানে নবীদের যেটা বলছে হিকমা, এই হিকমা কথাটার ব্যাখ্যাটা আগে একদিন আমরা বলেছিলাম। আইমানুকুম বিল হিকমাটা কোন আয়াতে গেল? টাকা পরে হিকমা কথাটার ব্যাখ্যা আমরা আগে একদিন বলেছি আপনাদের। হিকমা কথাটার ব্যাখ্যা দেখুন, এই যে বলছে এখানে ওমা কানা লিবাশারিন ইউতিহিল্লাহুল কিতাব ওয়াল হুকমা। আল হুকমা, এখানে হুকমা মানে হিকমা। হিকমা হিকমা কথাটার ব্যাখ্যা হবে, হিকমার বাংলা হচ্ছে প্রজ্ঞা, বিচক্ষণতা বা অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি। কোরআন, সুন্নাহ, মানব শরীর বিজ্ঞান, অন্যান্য বিজ্ঞান, বৈজ্ঞানিক সাধারণ সত্য উদাহরণ ও ঐতিহাসিক সাধারণ সত্য কাহিনীর শিক্ষার ভিত্তিতে জন্মগতভাবে জ্ঞানের শক্তি, কমন সেন্সের আকরের উৎকর্ষিত অনুধাবন, ব্যাখ্যা বিশ্লেষণ, বিচার ফয়সালা ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা। এটা হচ্ছে হিকমা। যে আমাদের যে আকলটা দিয়েছে, এই আকলকে উৎকর্ষিত করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, বিজ্ঞান দিয়ে, শরীর বিজ্ঞান, অন্য বিজ্ঞান, বৈজ্ঞানিক ও সাধারণ সত্য উদাহরণ দিয়ে, ঐতিহাসিক ও সাধারণ সত্য কাহিনী দিয়ে। দেখেন এর সবই কিন্তু কোরআনে আছে। তারপরে কোরআন তো আরো বিস্তারিত জানতে বলেছে, পৃথিবী ভ্রমণ করে, অন্য 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 গ্রন্থ পড়ে। এইটা দিয়ে আকলকে উৎকর্ষিত করলে পারলে ওই উৎকর্ষিত আকলের যে অনুধাবন ক্ষমতা, ব্যাখ্যা করার ক্ষমতা, বিশ্লেষণ ক্ষমতা, সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা, এটাকে বলা হয় হিকমা। এই হিকমা নাজিল হয়, কোরআন যেমন নাজিল হয়, হিকমা নাজিল হয়। আমরা যতই এটা শিখবো ততই আমাদের ব্রেনের ক্ষমতাটা বাড়ে। যতই আপনি এখানে জ্ঞান দিবেন, নতুন জ্ঞান দিবেন, কম্পিউটারে যেমন আপনি নতুন জ্ঞান দিলে কম্পিউটারের অ্যানালাইটিক পাওয়ার বাড়ে, প্রসেসিং পাওয়ার বাড়ে, ডাইনামিক কম্পিউটার বলে এগুলোকে। আমাদের ব্রেনটাও ডাইনামিক। এখানে আমরা যত জ্ঞান দিব এর ক্ষমতা তত বাড়বে, যত জ্ঞান দিবেন তত ক্ষমতা বাড়বে। তাই এই হিকমা আমাদের, আগে নবীরা হিকমা শিক্ষা দিত। আমাদের নবী যে 4টি কাজ করতেন তার একটা হচ্ছে হিকমা শিক্ষা দেওয়া। নবী মানুষ গঠনের জন্য 4টি কাজ করতেন। একটা হচ্ছে প্রথমে কোরআন পড়ে শোনাতেন, মানে কোরআনের সাধারণ জ্ঞান দিতেন। সামনে ছিল সাহাবী, এরাব, তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনানোর সাথে সাথেই তারা বুঝে ফেলতো 98%। 2 নম্বর করতেন উতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করতেন। তারপরে হচ্ছে ওয়া ইউআল্লিমুল কিতাব, তাদেরকে কোরআন ব্যাখ্যা করে বুঝাই দিতেন, যেখানে ব্যাখ্যার দরকার সেখানে ব্যাখ্যা করে বোঝাতেন। আর 4 নম্বরে ওয়াল হিকমা, হিকমা শিক্ষা দিতেন। হিকমা শিক্ষা দিতেন। এই যে অন্তর্দৃষ্টি ডেভেলপ করা, প্রজ্ঞাবান হওয়া, বিচক্ষণ হওয়া,
কারণ এগুলো দরকার মানুষের দুনিয়ার জীবনের সফলতার জন্য। দুনিয়ার জীবনেও পৃথিবীতে নেতৃত্ব দিতে হলে পৃথিবীতে তার এই হিকমা লাগবে। এখন হিকমা না পেরে এতগুলো জ্ঞান ব্রেনে ঢুকাতে পারলেই হিকমা পাওয়া যাবে। আমরা তো কিছু মস্তা মশলা শিখে মনে করি এই হয়ে গেল। নো, নেভার নেভার। তাহলে আমরা 80 নম্বর আয়াত পর্যন্ত আজকে থাকবো। আপনারা এখন প্রশ্ন করুন যে আজকে আমরা 61 থেকে শুরু করেছি, 20টা আয়াত আজকে পড়েছি আলহামদুলিল্লাহ। এখন আপনাদের এই বিষয়ে যে কোনো কিছু পরামর্শ থাকলে, প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। অলরেডি 3টা হাত রেজ দেখা যাচ্ছে। ইয়েস রুবেল প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার এই যে রব্বানি বা আল্লাহওয়ালা যে হতে হবে, মানে কিভাবে হবে একজন মানুষ স্যার? জি, আল্লাহওয়ালা হতে গেলে এই যে বললেন আল্লাহ অন্তর্দৃষ্টি ডেভেলপ করা, করা, আমাদের যে বেসিক নলেজটা আছে এটা বেসিক নলেজ। দিস ইজ দ্য বেসিক নলেজ গিভেন বাই আল্লাহ টু অল হিউম্যান বিইং। পৃথিবীর কোনো মানুষকে এটা দিতে বাদ রাখেন নাই। এই নলেজটাকে আপডেটেড ইমপ্রুভ করতে হবে কি দিয়ে? আল্লাহর কিতাব, নবীর সুন্নাহ, বিজ্ঞান, অর্থনীতি, সমাজনীতি, যত রকম জ্ঞান আছে এখানে দেন। বই পড়ে পৃথিবী ভ্রমণ করে এখানে দিলে আপনার এইটা উৎকর্ষিত হলো। ওই উৎকর্ষিত জ্ঞান দিয়ে আপনি আমল করবেন। যত মানুষের জ্ঞান বাড়বে, সত্য জ্ঞান যত বাড়াতে পারবো, এইটার ক্ষমতা যত বাড়াতে পারবো এবং সে অনুযায়ী আমল করতে পারবো, তত আপনি মানে পেলেন, আল্লাহর নৈকট্য পেলেন, রব্বানিয়া হলেন। রব্বানি মানে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দারা তারা। আরেকটা প্রশ্ন স্যার, স্যার হুদাল্লাহর দিনের মধ্যে পার্থক্য কি স্যার? কিসে হুদা? হুদাল্লাহ দিনের মধ্যে কি পার্থক্য, আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জিনিস তিনটার মধ্যে কি স্যার মিল আছে না কোনো পার্থক্য আছে স্যার? রাইট, হুদান মানে সঠিক পথ, সঠিক পথ, হেদায়েত, হেদায়েত। আর মুস্তাকিম মানে স্থায়ী পথ, স্থায়ী পথ। আর দিন, দিন স্যার? দিন হচ্ছে জীবন ব্যবস্থা। দিন বলতে জীবন ব্যবস্থা, এটা জীবনের যত জিনিস আছে সব দিনের মধ্যে চলে আসবে। এটা একটা জীবন ব্যবস্থা। সেই জন্য ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, মানে জীবনের যত দিক আছে সব দিকে ইসলাম আছে। দিন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, আর হেদায়েত হচ্ছে সঠিক পথ বা এই দিক নির্দেশনা। আর মুস্তাকিম মানে স্থায়ী পথ, একেবারে প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যে পথটা একই আছে সেই পথ। আমাদের কম্পিউটার সায়েন্টিস্ট। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার ওই আপনি রমজানের আগের থেকে শুরু করেছিলেন সিয়াম কবুলের শর্ত, সামনে আমাদের কুরবানি আগত। জি, এখন কুরবানি কবুলের শর্ত এখানে, এটা তো আমাদের মৌলিক বিষয়। যদি দয়া করে নেক্সট প্রোগ্রামে যদি আলোচনা করেন তাহলে আমরা অনেক উপকৃত হব। ইয়েস, দেখুন কুরবানি কবুলের শর্ত, কুরবানি একটা আনুষ্ঠানিক ইবাদত। যে কোনো আনুষ্ঠানিক ইবাদতের শর্ত হচ্ছে 6টি। শর্ত হচ্ছে 6টি। ওই 6টি শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। মানুষকে দেখানোর জন্য বড় গরু কিনলাম, চলিবে না, আল্লাহর সন্তুষ্টি। 2 নম্বর উদ্দেশ্য জানতে হবে, কুরবানির উদ্দেশ্য। কুরবানির উদ্দেশ্য হচ্ছে এমন মানুষ তৈরি করা ওর শিক্ষার মাধ্যমে যে আল্লাহর আদেশ মানার জন্য সব রকমের ত্যাগ স্বীকার করবে, এমনকি জীবন গেলেও জীবন দিবে। 3 নম্বর হচ্ছে পাথেয় হচ্ছে এই অনুষ্ঠানটা। পাথেয় হচ্ছে কুরবানি করা, পশু কুরবানি করা, এটা হচ্ছে পাথেয়। আর 4 নম্বর হচ্ছে অনুষ্ঠানটা সঠিকভাবে করতে হবে, যে নিয়মগুলো আছে সেগুলো পালন করে করতে হবে। 5 নম্বর হচ্ছে কুরবানির অনুষ্ঠান থেকে শিক্ষা নিতে হবে। শিক্ষাটা কি? মেইন শিক্ষাটা হচ্ছে ওই যে আমি আল্লাহর আদেশ মানার জন্য ত্যাগ স্বীকার করব, দরকার হলে যদি আমার জীবনও যায় তাও। আর এই শিক্ষা বাস্তবে প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে মেইন শিক্ষা। আরো শিক্ষা আছে ওখান থেকে মানুষকে দেওয়া, মানুষ ওই যে আমরা যে মানুষকে দিতে হয় 1/3, মানে যারা বঞ্চিত তাদের প্রতি একটা আরেকটা দেখেন কোরবানির যে ভালো দরদের, যেটা আদরের পশু নিয়ম হচ্ছে, কিন্তু আপনি বাসায় যদি পুষে সেই গরুটা কোরবানি করেন তাহলে তারপরে একটি মায়া হয়। কোরবানি শুরু হলো কি, মানে ইব্রাহিম সাল্লাম আপন বাচ্চাকে কোরবানি দিল, ছেলেকে, একমাত্র ছেলে। তার মানে এর হচ্ছে যে আপনার প্রিয় জিনিসকে কোরবানি দেওয়ার মানসিকতা তৈরি করা, যে আল্লাহর পথে আপনার প্রিয় জিনিসটাকে আপনি ত্যাগ করতে পারেন। এই শিক্ষাটা নিতে হবে এবং সেই শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করতে হবে। আমরা যদি এই 6টি শিক্ষা অনুযায়ী জীবন কোরবানি করতে পারি, কোরবানি কবুল হয়ে যাবে। তা না হলে নয়।
জি নেক্সট, এরপরে আলহামদুলিল্লাহ। জি স্যার, নেক্সট প্রশ্ন করেছেন এমবি আরফান আলী। জি আমাদের আবার সাহেব, জি বলুন। হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলুন। জি স্যার। আমার প্রশ্ন ঠিক না, একটু জানার আর একটু অধিকতর জানার জন্য হ্যাঁ বলুন। ওই 61 নম্বর আয়াতের যে বিষয়টা, জি কোনটা বিষয়টা ওখানে? 61 নম্বর আয়াতে যেটা বলা হলো হুম যে আল্লাহ রসুলকে বললো যে তোমরা তোমাদের সন্তান এবং আমাদের সন্তান, আমাদের নারী তোমাদের নারী, এবং তোমরা নিজেরাই আসো, এসে এটাকে মুবাহালা করি। জি অর্থাৎ এই মুবাহালার জন্য এটা ঐতিহাসিক একটা ঘটনা আছে, আমি একটা তাফসীরে পেয়েছি এবং একটা আলোচনায় পেয়েছি। সেটি হলো যে নাজরান প্রতিনিধিরা, খ্রিস্টানরা যখন আসছিল এবং তারা এই মুবাহালার জন্য, যেহেতু তারা ইনজিলের পণ্ডিত ছিল, তারা এটাকে অস্বীকার করত, মানুষকে বিভ্রান্ত করত। হুম 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 এই মুবাহালার জন্য তারা প্রস্তুত হয়ে গেল যে তারা এটা নিয়ে এসে বলবে যে আমরা সত্য, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার ধর্ম মিথ্যা, মিথ্যা। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে যে আমি সত্য এবং আমার ধর্ম সত্য। জি তো এইটা করার জন্য তারা প্রস্তুত হলো, জি কিন্তু পরবর্তী দিনক্ষণ ঠিক হওয়ার পর কিন্তু তারা আর এগিয়ে আসলো না। আর আসলো না। জি আচ্ছা আসলো না, এটা একটা ঐতিহাসিক ঘটনা আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ভালো বলেছেন, আমরা জানলাম। জি এরপরে নেক্সট। এর বিষয়ে একজন আমাদের স্বনামধন্য বাংলাদেশের একজন আলেম, জি তিনি আবার এইটাকে বাংলাদেশে যে ফেরকাপন্থী আছে, জি পীরপন্থী বিভিন্ন ধরনের, আজকে যেমন আপনার ওই শিক্ষক সেমিনারে যে অনেকটা বললেন আপনি যে কোন দিকে যাব আমরা, জি দল উপদল অনেক কিছু আছে, জি উনি বলছেন আমি এটাকে নিয়ে এখন মোবাহালা করতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চমৎকার। নেক্সট, হ্যাঁ জি, কার কথা? আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। জি ডক্টর রিজাল করিম সাহেব বলুন। জি প্লিজ। আমার ওই 67 নম্বর আয়াতের তর্জমায় জি ইব্রাহিম আলাইহিস সালামকে মানে সে না বলে তিনি, এই শব্দটা ব্যবহার করা ঠিক আমার আছে, কাছে ঠিক আছে, বিধান অবশ্যই মনে হচ্ছে অবশ্যই, আর সেটা কি। আমরা এটা দেখবো ওখানে। তিনি কারণ আমরা আল্লাহ তাআলা নিজেও তার নবীদেরকে, যেমন আমাদের রাসূলের প্রতি উনি সালাম প্রেরণ করেন, এই কথা কোরআনে বলছেন, তেমনি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিও তার যে ভালোবাসা, মহব্বত, সেই মানে মহব্বতের আল্লাহ দৃষ্টিকোণ যেখানে থেকে বলছেন সেখানে আপনি বলাটা আল্লাহ তুমি বলতে পারে, তিনি বলতে পারে, কিন্তু আমরা বলার সময় অবশ্যই তো আমরা আপনি বলবো। আল্লাহর ব্যাপারে তো সেটা আল্লাহ বলতেই পারেন। তো ঠিক না, আছে। হ্যাঁ আল্লাহ তো আমাদের নবীকেও মানে সালাত, উনি নবীর উপরে সালাত পড়েন। তা তো দেখেন, আর বেশি প্রিয় হলে আমরা অনেক সময় তুমি বলি না, দৃষ্টিকোণ তুমি থেকে আমরা আচ্ছা ঠিক সেশনটা আছে, যদি ওই সুন্দর ঠিক আছে, ভাষায় যদি মানে ঠিক আছে, সেটা অসুবিধা নাই, আপনি বললে তো অসুবিধা নাই। আর কেউ যদি ওই মানে মনে ইচ্ছা করে, দেখেন কোরআনে সবসময় আছে যে আপনি ইচ্ছা করে বলছেন নাকি ওই রকম। আপনি যদি নবীকে হেয় করার জন্য বলেন, অবশ্যই সেটা অপরাধ, অবশ্যই অপরাধ। তো সেটা আপনি যা বলেছেন অবশ্যই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ইয়েস নেক্সট। জি স্যার, নেক্সট প্রশ্ন করেছেন ওয়ালিউল ইসলাম। জি ওয়ালিউল ইসলাম সাহেব, প্রফেসর ওয়ালিউল ইসলাম সাহেব বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলুন। জি স্যার, যদিও ভাবছি যে এখন থেকে সালামুন আলাইকুম বলবো কিনা স্যার, কারণ আমি কোরআনে প্রায় 6-7 জায়গায় সালাম পদ্ধতি আল্লাহ স্পষ্ট কুল বলে বলতেছেন। আমি মিনিমাম 6-7 জায়গায় পাইছি ইয়েস কারেক্ট, আপনি যে ঠিকই সালামুন বলেছেন। আলাইকুম, সালামুন আলাইকুম, কোথাও আসসালামু আলাইকুম পাইনি তো স্যার। দেখুন না, কিন্তু কোরআনে দুটোই আছে, সালামুন আলাইকুম বেশি জায়গায় আছে, আসসালামু আলাইকুম আছে, আসসালামু আলাইকুম আছে। কার এই যে যেটা বলতে চায় এটা কোনো আপত্তি করার কিছু নাই। কেউ যদি সালামুন আলাইকুম বলে অসুবিধা নাই, আবার কেউ যদি আসসালামু আলাইকুম বলে তাতেও অসুবিধা নাই। আসসালামু আলাইকুম একটা কিন্তু রেফারেন্স ভালো হতো। এখানে খালি একটি বিষয় আছে যেটা আপনিও মনে রাখা, আমাদের সবারই মনে রাখা দরকার। এটা সালামুন আলাইকুম দেখা যাচ্ছে, সালামুন আলাইকুম একটা বিশেষ গ্রুপ তৈরি হচ্ছে যারা এইটা ব্যাপারে আপত্তি আছে। আমরা এটা দেখেছি, আহলুল কোরআন যারা, তারা বিশেষ করে, এটা কোরআনে আছে, ব্যবহার করতে নিষেধ নাই, কিন্তু আমরা দেখছি বেশিরভাগ
তারা এইটাই বলতে চাচ্ছে। আমার মনে হয় আপনি কিছু সময় সালামুন আলাইকুম বা আসসালামু আলাইকুম বলেন, কিছু সময় সালামুন আলাইকুম বলুন, যাতে আপনাকে কেউ ওই গ্রুপে না নিতে পারে। তারা বলতে চাচ্ছে হাদিস দরকার নাই, নেভার। সালাদ দরকার নাই, নেভার। এটা হতেই পারে না, তাহলে কোরআন অস্বীকার করা হবে, কোরআন অস্বীকার করা হবে। সেই জন্য আপনি মাঝে মধ্যে ওটা বলবেন, মাঝে মধ্যে এটা বলবেন, সেটা আরো বেশি অধিক ভালো হবে। তবে সালামুন আলাইকুম কোরআনে বেশি বার আছে, এটা ঠিক, আপনার এই কথা সঠিক। জি নেক্সট। জি স্যার, নেক্সট প্রশ্ন করেছেন মোহাম্মদ জিয়ারুল ইসলাম। জি মাওলানা জিয়ারুল ইসলাম সাহেব বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি হ্যাঁ স্যার, আমার প্রশ্ন হলো স্যার যে আল্লাহ যে একটা আয়াত নিয়ে বললেন স্যার যে আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, মানে এরকম একটা প্রচলন কথা আছে স্যার। ইয়েস আছে। হ্যাঁ স্যার, তো এই কথার প্রেক্ষিতে আপনার কিছু আলেম আছে স্যার, আমি জি নাম উল্লেখ করছি না, না, দরকার এবং না বলা তাদের দরকার নেই। জি জি স্যার, এই যে তারা বলে যে না আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান না, আল্লাহ তাআলা আরশে আজিমেই আছে। এটা তো আছে, কিন্তু আপনি যে কথাটা বললেন স্যার যে আল্লাহ তাআলা সব জায়গায় আছে, ইয়েস। এখন এই আলোকে আমি যদি বুঝাইতে চাই কিংবা কথা বলতে চাই স্যার, তাহলে কিভাবে আমি তাদেরকে উদ্ধৃতি দেবো, কিভাবে বুঝাবো, না এই যে এই সম্পর্কে একটু জানতে চাই। যেখানে আল্লাহ বলছেন, এই আয়াতটা তো বললেন যে আমি সব জায়গায় আছি, সব জায়গায় বিরাজমান। আর ওই যে আয়াতুল কুরসিতে ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি সমস্ত পৃথিবী মহাবিশ্ব জুড়ে, তার মানে কোথায় সব জায়গায় আছে। আর ওই আয়াতটা আমি বলতে পারছি না যেখানে বলছে আল্লাহ হাবলুল ওয়ারিদ, আমি তোমার অত্যন্ত কাছে, আবার বলছে তোমার মন এবং দেহ সত্তার মাঝে আমি বসে আছি। তার মানে কি উনি সব জায়গায় আছে, সব জায়গায় আছে। তাহলে তারা যে বলে স্যার, তারা তো অনেক জানে হলো না সেটাই আবার আরশে আজিমও আছে, সেটাও বলা আছে আল্লাহ 6 দিনে পৃথিবী তৈরি করলো, তারপরে আরশে আজিমে চলে গেল, সেটাও আছে। এই সব আয়াত একসাথে করতে হবে, একটি আয়াত দিয়ে করলে হবে না। হ্যাঁ, সব আয়াত একসাথে করতে হবে। আর এটা নিয়ে কারোর সাথে ঝগড়া করার দরকার নেই, বলে যদি দেখেন না বুঝলো না মানলো, ব্যাস ঠিক আছে, ওকে। জানতে চাচ্ছি যে তাদেরকে কিভাবে বুঝাবো, না এইভাবে বুঝালেন যে সব আয়াত তো দেখতে হবে, একটা আয়াত দিয়ে নয়, সব আয়াত। জি নেক্সট স্যার, আরেকটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ কি বলেন বলুন। ওই যে আফালা তাআকিলুন স্যার, জি অধিকাংশ কোরআনে লেখা আছে যে সুতরাং তোমরা কি বুঝবে না। না, ঠিক নয়, ঠিক নয়, বুঝলে না, এটা কিন্তু আসল জিনিস হলো না। আমি দেখেছি অনেক জায়গায় এটা বুঝলো না, না বুঝলো না। আকল একটা আলাদা জিনিস, এটা সাংঘাতিক একটা বিষয়। তোমরা কি আকল খাটাও না? তোমরা কি ব্যাককল? তোমরা কি ব্যাককল? আমরা ব্যাককল বললে দেখেন মানুষকে যদি আপনি ধাক্কা দিতে চান, এই ননসেন্স কোথাকার, খেপে যায় মানুষ। কাজে আল্লাহ সেই ব্যবস্থা, তোরা কি ননসেন্স, তোদের তো জ্ঞান দিয়ে পাঠিয়েছে, তোরা সেটা কেন খাটাস না, কেন খাটাস না? এবং চিন্তা করুন, সবাইকে তো এটা আল্লাহ দিয়েছে, হিন্দু মুসলিম সবাই, অথচ এটাকে আমরা বাদ দিয়েছি, আকল খাটালে মোতাজিলা। জি নেক্সট। জি স্যার, নেক্সট প্রশ্ন ছোট একটা প্রশ্ন স্যার। আচ্ছা বলুন বলুন, অনেক আছে। হ্যাঁ বলুন। সালামের বিষয় স্যার, যে সালাম নিয়ে যে প্রশ্ন করলে একটা ভাই, যা খুব ভালো লাগলো। তবে স্যার ওই যে আমি যে ইয়ের ভিতরে থাকি, মানে আমার এই উপজেলার ভিতরে আর কি থাকি স্যার, আমি বুঝলেন স্যার, মতিগুটি উপজেলা স্যার, বিভিন্ন রকম অফিসাররা থাকে, তা আমার ভিতরে হিন্দু আছে অনেক। এই হিন্দু অফিসারদেরকে সালাম দেওয়ার ক্ষেত্রে স্যার, আপনি সেদিন বলছিলেন যে সালাম অবশ্যই সরাসরি সালাম দেওয়া যাবে। আবার কিছু কিছু আলেম, আজকে আমি আমাদের কয়েকটা শিক্ষকদের কাছে জিজ্ঞাসা করলাম, তারা বললো যে না, সরাসরি সালাম কোনো মতেই দেওয়া যাবে না। হ্যাঁ দেখুন, সালাম দিলে অন্য মুসলিম যদি আপনাকে সালাম দেয়, তার উত্তর দিবেন। এবং আপনি দেখুন, আপনি যদি একজন মানুষকে ইসলামে নিয়ে আসতে চান, তার সাথে তো আপনার ফ্রেন্ডশিপ তৈরি করতে হবে, তাকে দাওয়াত দিতে হবে। আপনি ওই আয়াতটা দেখুন, আল্লাহ যেখানে বলছে যে কোন মুশরিক যদি তোমার বাসায় আশ্রয় চায়, তুমি তাকে আশ্রয় দিবে। এটা হচ্ছে সূরা তওবার 6 নম্বর আয়াত, মোস্ট প্রবাবলি সূরা তওবা। এটা দেখে নিবেন যে মুশরিকরা আশ্রয় দিতে বলেছে যাতে তোমরা তাদের আল্লাহর বাণী সে শুনতে পারে। তারপরে বলছে তাকে পৌঁছাই দিবে তার বাড়ি। কারণ ওরা কোরআন জানে না, ওদেরকে আমি পাঠিয়েছি অমুসলিম ঘরে, ওরা জানে না, তোমরা একটু জানাও। কি চমৎকার আল্লাহর এই আবেদন। কাজেই আমাদের তাদের কাছে জিজ্ঞাসা করার পরে, এই কথা বলার পরে তারা বলছে কি যে
আল্লাহ তাআলা বলছে যে ইহুদিদেরকে মানে বেধর্মীদের সাথে বন্ধুত্ব করা যাবে না, তাদের সাথে ইয়ে করা যাবে না, এই রেফারেন্সটা দিয়েছে। না না, বন্ধুত্ব করা যাবে না হচ্ছে প্রভাবিত হওয়ার মতো বন্ধুত্ব করা যাবে না, আপনি প্রভাবিত করবেন এই উদ্দেশ্য নিয়ে করা যাবে। জি নেক্সট নেক্সট। হ্যাঁ হ্যাঁ জি স্যার, নেক্সট আমি ফেসবুক লাইভ থেকে একটা প্রশ্ন নিচ্ছি। নাও নাও। সাদিয়া প্রিয়াঙ্কা ম্যাডাম প্রশ্ন করেছেন, স্যার আহলে কোরআনের অনুসারী অর্থাৎ যারা হাদিস অস্বীকার করে তারা কি সরাসরি জাহান্নামে যাবে? আমরা জাহান্নামের ওইভাবে সার্টিফিকেট দিব না, তবে হাদিস কোরআন নবীকে অস্বীকার করলে তো ইমানই থাকলো না। নবীকে অস্বীকার করলে তো ইমানই থাকলো। যে এখানে আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো। সেখানে যদি রসুলকে অস্বীকার করা হয় তাহলে ইমান থাকে না, ইসলামের মধ্যেই থাকে না, তাহলে কি হবে? এবং অবশ্য আজীব সব কথা বলা হচ্ছে রসুল হচ্ছে খালি কোরআনটা বলে দেবে, এই জন্য রসুল, ব্যাখ্যা টাকা দরকার নাই। সর্বনাশ। ব্যাখ্যাকারী রসুলকে ব্যাখ্যা করার দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাখ্যাকারী খালি কি ওই দিন বোর্ডে খালি মুখস্থ বলে দিয়ে চলে যায়? ব্যাখ্যাকারের কাজই হচ্ছে ওই বইটাকে ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করতে গেলে তাকে সম্পূরক কথা, অতিরিক্ত কথা কিছু বলতে হয়, কিন্তু বিপরীত কথা বলতে পারবে না, বিপরীত হবে না, এটা সহজ কথা। জি নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। আর 78 নম্বর আয়াতের শিরক সম্পর্কে। জি বলুন। আপনি বলছিলেন শিরকের গুনাহ মাফ করবে, কিন্তু সূরাতুল নিসার মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। এই তো সেই আয়াতটাই তো আমরা বললাম, এটা সূরা নিসার 48 নম্বর আয়াত। দেখেন এটা তো এইখানে দেখলেন শিরকের গুনাহ মাফ করেন না, কিন্তু সূরা ফুরকানে আপনি যান, যেখানে বলছে শিরকের গুনাহ তওবা করলে সওয়াব হয়ে যায়, তো সেটা কি করবেন? কাজে এইখানে যে বলছে শিরকের গুনাহ মাফ করবেন না, এটা হচ্ছে শিরক সম্পর্কিত কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ করেন না, এটা হচ্ছে আয়াতের ব্যাখ্যা। আর শিরক সম্পর্কিত অন্য গুনাহ আল্লাহর যে অন্য প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম অনুযায়ী মাফ হয়ে যায়। তারপরে ওই আয়াতের শেষে বলছে নিশ্চয়ই শিরক, যে শিরক করলো সে অতি বড় এক গুনাহ করলো, সবচেয়ে বড় নয়, অতি বড়। কাজেই এটা আপনি নিশ্চিত থাকেন যে শিরকের গুনাহ তওবা করলে নেকি হয়ে যায়। আর মানুষের হক ফাঁকিদের গুনাহ খালি হকটা ফেরত দিয়ে তারপরে তওবা করতে হবে। জি এরপরে নেক্সট। জি স্যার। তাইফুর রহমান না? জি স্যার, নেক্সট প্রশ্ন করেছেন এমডি তাইফুর রহমান। এমডি তাইফুর রহমান, জি প্রশ্ন। জি স্যার, আসসালামু আলাইকুম। আমার দুইটা প্রশ্ন যোগ হয়ে গিয়েছে। একটি হলো ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, এখানে আসমা দ্বারা যেহেতু ছোট, যেমন সবজি, এই যে মানে ন্যূনতম ছোটগুলো দেখো ব্যবহৃত হয়নি, সেক্ষেত্রে আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান এইটা না বলে আল্লাহ তাআলা আরশে আজিমে আছেন এবং তার ক্ষমতাটা মানুষের সার রোগের চেয়েও নিকটবর্তী, তার ক্ষমতাটা, এটা আমি মনে করি। আর সেকেন্ড নম্বর প্রশ্ন হলো যে কুরবানির বিষয়গুলো আমরা যেগুলো প্রশ্ন করেছি সে সকল প্রশ্ন বেশিরভাগই দেখা গেছে যে সুন্নাহ সংক্রান্ত। মূলটা হলো পশুকে কুরবানি করতে হবে আল্লাহ তাআলার নামে, এটা হলো মূল। কিন্তু আমরা অনেকে একটা ভুল করি, সেটা হলো যে অমুকের নামে দেয়, সমকের নামে দেয়, বাবার নামে দেয়, ছেলের নামে দেয়। সেক্ষেত্রে এখানে একটা শিরকি আমি গন্ধ পাচ্ছি, যে আল্লাহ তাআলার নামে দেবে এই সকল ব্যক্তিদের পক্ষ থেকে। ইয়েস, পক্ষ থেকেই হয়, সেটাই কথা, ঠিক আছে। কিন্তু আমরা এই শব্দটা আমরা মানে নিজেদের থেকে একটু বিদায় করতে চাচ্ছি, যে আমরা আল্লাহ তাআলার নামে দিব, আমাদের পক্ষ থেকে দিব। ঠিক আছে, কথা ঠিক আছে, আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে। ইয়েস, ঠিক আছে। তারপরে আর কি প্রশ্ন? জি জি, আমরা এইটা আমার প্রশ্ন ছিল, এটা কি আসলে আমাদের থেকে শিরকিটা দূর করা যায় কিনা, যে গন্ধ পাচ্ছি যে না, ঠিক আছে, আল্লাহর নামেই আমরা দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তারপরে নেক্সট। জি স্যার, নেক্সট প্রশ্ন করেছেন ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক। জি ইঞ্জিনিয়ার সাহেব বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মোজাম্মেল সাহেব বলুন। আলোচনা শুনছি এর জন্য আপনাকে ধন্যবাদ। স্যার ওই 63 নম্বর আয়াতে মানে ওই বাংলাটা একটা স্পেলিং মিস্টেক আছে, বিশৃঙ্খলা আমাদের অনুবাদে। জি স্যার, হ্যাঁ ইয়েস, তা থাকতে পারে। আমরা নেক্সট ইয়েতে ওটা করছি, যতটা কারেক্ট করা যায়। হ্যাঁ আমরা চেষ্টা করছি। জি আমি এইটাই আপনাকে আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। রুবেল, ওটা একটু নোট করো।
জি স্যার। স্যার নেক্সট প্রশ্ন করেছেন, এটা আজকের জন্য একটা শেষ প্রশ্ন। 11টা বাজে। আচ্ছা ঠিক আছে, বলুন। জি, MAK আজাদ। জি আজাদ সাহেব বলুন। আসসালামু আলাইকুম স্যার, নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমি নূতন আজকে যোগদান করলাম। জাযাকাল্লাহ। স্যার, আমার দুইটা প্রশ্ন আপনার কাছে। একটা হলো, আপনার সাথে যোগাযোগ করতে আমার কিছু লোক আছে, তারা নিষেধ করছিল। তারপরে আমার অনেকটাই ভালো লাগে, আমি বইয়ের অর্ডার দিয়েছি আপনার সিরিজ গুলো, আলহামদুলিল্লাহ হয়তো কালকে পেয়ে যাব। কিন্তু যেটা অভিযোগ সেটা হলো, আপনার এখান থেকে নাকি মানে আহলুল কোরআন বলা হয় নাকি আপনাদেরকে, মানে হাদিস মানেন না আপনারা, এরকম একটা অভিযোগ দেয়। জি, এই বিষয়ে একটু ধারণা দিবেন। আর একটা হলো, কোরবানি কেউ বলে সুন্নাহ, কেউ বলে ওয়াজিব। আবার ফরিদপুরের একটা দরবার আছে, ওনাদের মুরিদানরা 20 জন 25 জন বা যে কয়জনই হোক একত্রিত হয়ে একটা কোরবানি দিয়ে ভাগাভাগি করে নেয়। এটা কোনো ওই যে 7 ভাগ বা 1 ভাগ এরকম কোনো সিস্টেম নাই ওখানে। আচ্ছা, এই দুইটা বিষয়ে একটু ধারণা। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের যে আপনি বললেন হাদিস অস্বীকার করে আমাদের বলে, আপনি ওই সবসময় এটা করবেন, কেউ কিছু বললে শাস্ত্রে একটু যাচাই। আপনি যেমন আমার কাছে জিজ্ঞেস করেছেন, এই দেখেন আমাদের হাদিসের বই, আমরা বের করেছি পৃথিবীতে প্রথম সনদ মতন সহিহ হাদিস। এরপরে যদি কেউ আমাদেরকে হাদিস অস্বীকার করে বলে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমাদের প্রত্যেকটা বইতে আমরা কোরআনের অনেকগুলো আয়াত দিয়েছি, অনেকগুলো হাদিস দিয়েছি। এরপরে যদি আমাদেরকে হাদিস অস্বীকার বলা হয়, আল্লাহই দেখবেন, আর কিছু বলবো না। কুরবানির ব্যাপারে আমি বলেছি, এ ব্যাপারে মতপার্থক্য আছে, যে সবাইকে দিতে হবে না, যাদের জন্য যারা হজ করতে গেছে তারা দিবে, এ সমস্ত মতপার্থক্য আছে। আমরা এইসব বিষয় নিয়ে খুব ডিটেল বলতে চাই না কিছু, কারণ এইসব বিষয়ে গেলে আরো বেশি ওই এরকম বদনাম ছড়াবে বেশি। কাজে আমরা একেবারে মৌলিক জায়গায় যেগুলো স্পষ্ট করে কথা আছে সেখানেই আমরা কথা বলতে চাই বেশি। আজাদ সাহেব, আপনি প্রথম আসছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি থাকুন, আরো দাওয়াত দিন। আর দেখুন আমরা কি কথা বলি, আমরা হাদিস অস্বীকার করি কিনা, আমরা কোরআনের বিপরীত কথা বলি কিনা, হাদিসের বিপরীত কথা বলি কিনা, দেখুন, আপনি নিজেই জানতে পারবেন, সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করছি আল্লাহর কিতাবকে বোঝার জন্য, জানার জন্য। আমরা আমাদের কোরআন সরাসরি, সাথে আল্লাহর সুন্নাহ, সাথে সাথে আমাদের আকল, বিজ্ঞান সব মিলিয়ে আমরা বোঝার চেষ্টা করছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বোঝার পরে সেটা আমল করা, এরপরে অপরের কাছে সেটা পৌঁছে দেওয়া। আমরা জানি কোরআন তেলাওয়াতের হক হচ্ছে 4টি। একটা হচ্ছে সঠিক পঠন পদ্ধতি, 2 নম্বর অর্থ বোঝা, 3 নম্বর আমল করা, 4 নম্বর অপরকে পৌঁছানো। এই 4টি হচ্ছে প্রধান হক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 4টি প্রধান হক আদায় করে যেন কোরআন জানতে তৌফিক দান করেন, এই বলে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। এই যে প্যান্ডেমিক চলছে, এখান থেকে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, এই বলে শেষ করছি। আগামী বৃহস্পতিবারে আবার ইনশাআল্লাহ আমরা মিলিত হব রাত 9টায় একই সময়ে। আরো বেশি বেশি দাওয়াত দিন। আমরা সবাই জানতে চাই, বুঝতে চাই, আর ইবলিসকে ঠকাতে চাই। ইবলিস জিতে আছে এখন, আমরা তাদেরকে ইবলিসকে ঠকাতে চাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।